Hey everybody, welcome to Geek Myth episode 173. আমরা একটা ব্রেক নিয়েছিলাম 1 week ব্রেক এবং আমরা 1 week পরে ফিরে এসেছি মিউজিক বাজ সরি গিক মিথ নিয়ে দিস ইজ হোয়াট হ্যাপেন্স when you keep hosting so many shows গিক মিথ নিয়ে আমি 9 মাস পরে মিউজিক বাজ শুরু করছি so I've been very excited about that. Excuse me, আমি জানি সাকিব ভাই অনেক খেপবে আমার উপর. Hi সাকিব ভাই, welcome to the show. আর না মিউজিক বাস তো তোমার অরিজিনাল বেবি তাই না so it's absolutely fine. So hello everybody, thank you for waiting for us. আমরা একসাথে ব্রেক নিয়ে we're back again and it's great to be back and thank you everybody যারা আমাদের লাইভ দেখছেন. আমরা কি করি গিক পিতে আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে আড্ডা মারি আলোচনা করি. আজকে শোটা একটু somber টোনে শুরু হবে because we lost two legends very recently, but then we'll get over it very quickly because that's how life is and get into the other stuff. So let's not delay, let's bring in the darkness. Hello Farooq Shams, I got that right. I couldn't mess that up. Welcome to the show. Hey, how's it going, guys? It's good to be back. Good to be back. Yeah, it's good to be back. 1 week off was good enough. So অনেকে হয়তো ভাবছে যে আমরা আসলে এক সপ্তাহ কেন অফ নিয়েছিলাম, what happened, etc. etc. So what happened was অনেকেই যায় না, জানার কথা না. So Aly Zaker is somebody I'm very close to and Farooq is also very close to. আমরা he was a very big person, বিশাল একজন মানুষ ছিলেন, সাইজও অনেক বিশাল ছিলেন, মনের দিক থেকে বিশাল ছিলেন, হৃদয়ের দিক থেকে বিশাল ছিলেন এবং আমাদের চাকরি জীবনের শুরুটা হয় আলী জাকেরের ছায়. ওনার যে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক, সো দ্যাট ইজ ওয়ার আই স্টার্টেড মাই ক্যারিয়ার, দ্যাটস ওয়ার ফারুক স্টার্টেড হিজ ক্যারিয়ার. সো আমাদের জন্য আসলে ওনার লসটা বিকেম সামথিং রিয়েলি হার্ড টু ডিল উইথ অ্যান্ড নট দ্যাট আমরা বাসা বাসা কান্নাকাটি করছি, দ্যাটস নট হোয়াট উই ডু, বাট আই জাস্ট ফেল দ্যাট আছে না যে উনি মারা গেছেন গত ফ্রাইডে সকালে মারা গেছেন অ্যান্ড দেন ফ্রাইডে রাতে আমরা হি করে মেটাল ভার্সেস পপ করবো, আবার সানডেতে গিক মিট করবো. ইট জাস্ট ডিডন্ট ফিল রাইট. সো দ্যাট ওয়াজ দ্য রিজন উই টুক অফ. সো আলী জাকের নিয়ে আমি বলা শুরু করি. আই থিঙ্ক আই জয়েন্ট এশিয়াটিক বিফোর ফারুক, বাট আমার আলী জাকের সাথে পরিচয় অনেক ছোটোবেলা থেকে. আমি ইনফ্যাক্ট ক্লাস 1 থেকে আলী জাকের বড় ছেলে ইরিশ জাকের, সো উই ওয়ার স্কুল ফ্রেন্ডস. ক্লাস 1-এ একসাথে আমরা ছিলাম, ক্লাস 1 থেকে পুরো A levels পর্যন্ত একসাথে ছিলাম অ্যান্ড ইরিশ ইজ স্টিল ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস. সো ওখান থেকে আমি আসলে উনি ছিলেন আমার আঙ্কেল ডাকতাম, অবভিয়াসলি আঙ্কেল আন্টি ডাকতাম, সারা জাকেরকে আন্টি. অ্যান্ড সো প্রচুর ওনাদের বাসায় গিয়ে হ্যাং আউট, খাওয়া দাওয়া, এবং ওরা ভয়াবহ আদর করতেন. ওনার একটা বিউটিফুল স্টাডি ছিল, উনি প্রচুর বই পড়তেন. সো স্টাডি ওয়াজ ফুল অফ অল কাইন্ডস অফ বুকস. ওর আবার টিভি ছিল, ভিসিআর ছিল. সো আমরা যখন ইউনিভার্সিটিতে উঠলাম আমরা প্রায়ই ওনার স্টাডিতে গিয়ে বসে আড্ডা মারছি, মুভি দেখছি, বই ঘাটাঘাটি করছি. এবং উনি অফিস শেষ করে বাসায় এসে দেখতেন যে ওনার ছেলের 3-4টা চ্যাংরা বন্ধু সবাই আমরা ওনার স্টাডি দখল করে বসে আছি. তখন উনি একটু একটা স্ট্রেইনড হাসি দিয়ে কেমন আছে বলে উনি চলে যেতেন. তারপরে আমরা বুঝতাম যে ওনার জিনিসটা একদমই ভালো লাগে না যে ওনার ডেনে আমরা বসে আছি. সো আমরা আর 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার এখানে বসে তারপর আমরা চলে যেতাম. বাট উনি এত আদর করতো, উনি সারা জাকের, মানে ওনাদের বাসায় একটা সিস্টেম ছিল যে ইরেশের বন্ধু আসছে বাজার আর নর্মাল বাজার, মানে নর্মাল দিনে যে বাজার করা হয়, আর একটা হচ্ছে ইরেশের ভাইয়ার বন্ধু আসছে. সো ভাইয়ার বন্ধু আসছে মানে হচ্ছে আমরা 2 জন আসি বা 7 জন আসি, মানে বাজার করা হয়তো 7 জনের আর কি, বেসিক্যালি মুরগি, গরু, হোয়াট এভার. এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা 2 জন যাই আর 7 জন যাই, সব খাবার আমরা খেয়ে ফেলতাম, যেটা আমি শিওর আমার সাইজ দেখে বিশ্বাস করতে খুব সুবিধা হচ্ছে. সো প্রচণ্ড আদর পেয়েছি. আর মোর ইম্পর্টেন্টলি যখন আমরা চাকরি মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করলাম, আমি আইইবি থেকে পাশ করেছি. সো ওখান থেকে আমাকে আই ডিড সাম ট্রান্সলেশন ওয়ার্ক ফর এশিয়াটিক. আন্টি একটা কাজ দিয়েছিল. সো আন্টিকে যখন আমি কাজটা জমা দিলাম তখন আন্টি জিজ্ঞেস করলো, তুমি এখন কী করছো, তুমি তো কয়েকদিন আগে গ্র্যাজুয়েট করলা? আমি বললাম আই এম ডুইং নাথিং. বলে তুমি অ্যাডভার্টাইজিং জয়েন করবা? আমি বলছি হ্যাঁ. বলে কবে থেকে আসতে হবে? বলছি আমি এখনই ফ্রি. সো আন্টি ইজ লাইক তাহলে তুমি কালকে থেকে জয়েন করো. আমি বলি ওকে. সো দ্যাটস লিটারালি হাউ আই গট ইন টু অ্যাডভার্টাইজিং অ্যান্ড ওখান থেকেই আই স্টার্টেড ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ আলী জাকের. এবং হি ওয়াজ মানে আমরা আসলে ওনাকে যেভাবে নাটকে দেখি, যখন উনি মামার ক্যারেক্টার প্লে করেন অথবা আজ রবিবারে চাচার ক্যারেক্টার প্লে করতেন, ওটা তো একটা খুবই লাউড কমিক্যাল ক্যারেক্টার. But the heart of that character was this person with a big heart and খুব childlike wonder. মানে আছে না, মানে সব কিছুতে উনি মজা পান, মজা করতে পছন্দ করেন. উনি কিন্তু অ্যাট হার্ট ওই মানুষটাই ছিলেন. উনি সবসময় না, মানে সবসময় মুখে হাসি ছিল. এবং ফারুক উইল এগ্রি উইথ মি, আমি ওনাকে রাখতে দেখেছি আলিফ, বাট আমাদের উপরে কখনো রাগেন নাই. মানে অফিসে আমরা যারা কাজ করছি আমাদের সাথে কখনো গলা উঁচা করে কথা বলেন নাই, বাজে বিহেভ করেন নাই, রাগারাগি করেন নাই. মানে হি ওয়াজ দ্য এক্সাম্পলারি লিডার টু লার্ন ফ্রম, যে একটা অফিসে যখন আমি সবার সাথে ক্লোজলি কাজ করছি
কীভাবে বিহেভ করা উচিত, এটা শিখতে আমার আর ফারুকের অনেক সময় লাগছে, বিকজ আমরা ন্যাচারালি ভালো না আলী জাকেরের মতো। বাট আমরা ওই গাইডেন্সটা পাইছি যে হাউ ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড সবচেয়ে বড় যেটা আমি বলবো যে উনি আমাদেরকে, মানে আমাকে, ফারুককে, স্পেশালি নেভিল আর আমাকে, হি গেভ আস দ্য রুম টু ফেল, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। যে আমি আসলে একটা কাজ করছি, ভুল করছি, ঠিক করছি, সো উনি না ইন্টেন্টটা দেখতো যে আসলে বাহ, আমার ক্যামেরা চলে গেছিল, সো ইন্টেন্টটা দেখতো যে আমি আসলে কি করছি না করছি। সো that was it's a very tough thing to deal with. উনি অনেকদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন, আই থিঙ্ক স্টমাক ক্যান্সার। সো আই থিঙ্ক 2 বছর প্রায় উনি ক্যান্সারের সাথে ফাইট করেছেন, and finally he died last Friday. সো এটাই আর কি, মানে হি ওয়াজ এ গ্রেট ম্যান, উই লস্ট এ গ্রেট, আমরা একজন মানে বিশাল নাট্যকার, নাট্যাভিনেতা, ডিরেক্টর, মঞ্চ ডিরেক্টর, কালচারাল পার্সোনালিটি, যাই বলি, মানে খুবই খুবই ট্যালেন্টেড। আমাদের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য পিলার্স অফ আওয়ার অ্যাডভার্টাইজিং কমিউনিটি। সো অনেক বড় একটা লস, বাট অ্যাট দ্য সেম টাইম এরকম মানুষ আসলে এত কিছু দিয়ে গেছে আমাদেরকে, উই হ্যাভ টু সেলিব্রেট দ্য লাইফ। সো দ্যাটস হাউ ইট ইজ। ফারুক, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং। না, সাকিব তুই তো যেটা বললি যে জাকের ভাই, আমরা যখন এশিয়াটিক জয়েন করছিলাম, অ্যাটলিস্ট আমি যখন এশিয়াটিক জয়েন করছিলাম, আই রিমেম্বার I had no idea যে Asiatic advertising agency তে I'm going to end up talking to Aly Zaker. I just remember যে প্ল্যানারের জন্য ওনারা একটা বিজ্ঞাপন দিয়েছিল of dolphins and the picture said যে come swim with us, and I was like wow, বুঝি নাই, so it sounded really nice. অ্যাডভার্টাইজিং এজেন্সি, সো অনেক হট মডেলসদের সাথে কাজ করার একটা ইয়ে ছিল। and then I end up in this room with Aly Zaker. তুই যেটা বললি যে জাকের ভাই নরতন কলোনির যে his office rooms, he used to take great care, Alif, যে অফিস রুমটা যেন অফিসের মতো না লাগে। মানে he literally, সাকিব যেটা বললো না যে এটা had to look like some place যেখানে সবাই মিলে আড্ডা মারবে, বই পড়া হবে, মুভি দেখা হবে, ওরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে। So there was this amazing little office room একটা ছাদের উপরে, and we go there, and halfway through I remember Sarah Zakir, she actually scolded him যে এ তো আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, why are you not interviewing him, why are you having an adda with him, because that's literally what he was doing. And Shakib যেটা বললো, that's absolutely true, যে জাকির ভাই was such a great personality. আমি বেশি কিছু সাকিবের মতন বলবো না honestly, because I don't think I've been able to I'm not, I don't want to say যে I'm feeling more than anyone else, but it's just যে কি মানে Shakib's right, মানে আছে না যে অনেক মানুষ, they have a certain role to play in who you become, and despite the fact that this man is not my father, he's not related to me in any way, despite the fact যে for a certain period of my life আমি অন্য জায়গায় চাকরি করছি, ওনার সাথে চাকরি করি নাই, but he's always been there. You have this feeling যে as long as AZ is there, it's all okay. So ওই জিনিসটা মানে আমরা এশিয়াটিকে when we're going through it almost every day, we're feeling his presence. But Shakib যেটা বললো যে ওনার এত বড় একটা larger than life presence উনি রেখে গেছেন, যে মানে ওটাই আমরা বলছিলাম যে a lot of people have been calling us and saying যে sympathies and lots of condolences because তোমরা AZ is not there, তোমাদের উপরে আমরা ওনাকে বাতিঘর হিসেবে বলা হতো এজেন্সিতে, he was the lighthouse. তো অনেক মানুষ বলছে যে তোমাদের বাতিঘর এখন, and we keep on saying যে the man has lived such a big life যে he'll always be there. And we were actually saying if we actually had to say, then we would say this is the luckiest agency on the earth, because this agency has had the opportunity to work with him and learn from him. So a magnificent human being. মানে আলিফ, ওনার কথা নিয়ে যদি আড্ডা মারা হয় না, মানে নূর ভাই আর জাকের ভাইয়ের আড্ডা মানে আর legendary things. আমরা অনেক সময় বলি না যে আমরা অনেক কুংতামি করছি, আমরা তো when we were young, trust me, we did not do even 1/10 of the things যেটা জাকের ভাই আর নূর ভাই করছে, the crazy insane things that they used to get up to. So he was really, when ওই যে বলে না যে there are certain times someone is a hero, and then certain times when someone becomes a legend. So this man, he was a legend. He was an absolute legend in everything he did, as an actor, as a human being, as a advertising personality. He was an absolute legend. So.
Yeah, so Thank you, and ওইটাই, I'm so, going to make it very হ্যাঁ। short because আমার তো কোনো personal ওরকম ভাবে experience নেই naturally because you guys have worked uh, for him and শাকিব ভাইয়ের তো একটা মানে friendly একটা সম্পর্ক ছিল ওনার সাথে because ফ্রেন্ডের বাবা যত যাই হোক। আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে of course ওনাকে সবসময় টিভিতে দেখেছি, ওনার নাটক সবসময় দেখেছি, I was a big fan and I still am. আমি এখনো মনে হয় ওনার নাটক প্লে করে বসে দেখতে পারবো, আমরা সবাই মনে হয় ওরকম একটা ফিলিং সবসময় পেয়েছি ওনার নাটক দেখে। দুটো ইনসিডেন্ট মনে পড়ে ওনার ব্যাপারে, একটা হচ্ছে বিটিভির কোনো একটা স্পেশাল প্রোগ্রাম হয়েছিল, সম্ভবত ঈদের কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা সেলিব্রেশন, যেখানে মাই ফাদার ডিড আ মিউজিক ফর, একটা গান করেছিলেন আমার বাবা, এবং সেখানে আলী জাকের ওনারা সবাই ছিলেন, আর অনেকে অ্যাক্টর্স অ্যাক্ট্রেসেস অনেকেই ছিলেন, গানের ওয়ার্ল্ড থেকে অনেকে ছিলেন। বাট যেটা হয় যে গানের মানুষ তো গানের সবাইকে চিনি, বাট নাটকের কাউকে তো এইভাবে দেখা হতো না। সো আমি আই ওয়াজ লাইক, যেটা হয় যে স্টার স্ট্রাক ওনাকে দেখে হয়েছিলাম প্রথম ছোটবেলা। অ্যান্ড ওই সাকিব ভাই যেটা বললো যে হি ওয়াজ লাইক এরকম একটা বিশাল একজন মানুষ, যে খুব মানে একটা পাওয়ারফুল একজন মানুষ, যাকে দেখলে ইউ ফিল দ্যাট, ওই পাওয়ারটা বোঝা যায়। তো ওনাকে দেখে মনে হচ্ছিল, ওনাকে নাটকে দেখতাম, সামনে প্রথম দেখলাম। আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে ওনার সাথে, সেটা হচ্ছে যে আমি তখন এসএমসিতে জব করতাম, তো প্রথমকার জব আমার, একদম প্রথম দিককার। তো ওখানে একটা পিচ হয়েছিল, সেখানে জাকির ভাই ছিলেন, নূর ভাই ছিলেন, ওনারা সবাই এসেছিলেন পিচ করতে, এবং আমরা পিছনে ছিলাম, আমরা তখন একদম জুনিয়র, আমরা জাস্ট বসে বসে পিচ রাখার জন্য। এন্ড ইট ওয়াজ সো অ্যামেজিং টু সি হোয়াট দে ডু। কারণ আমার তো অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড সম্পর্কে অবভিয়াসলি যেটা হয় যে কিউরিওসিটি ছিল, বাট ওনারা যে এত চমৎকার করে কথা বলতে পারে, সুন্দর করে পিচ করতে পারে না, মানে এটা ইট ওয়াজ সামথিং দেখার মতো। আমি আই থিঙ্ক আই আস্কড দ্য মোস্ট কোয়েশ্চেনস ওই দিন, পিচ্ছি একটা মেয়ে বসে বসে পিট পিট করে অনেক কোয়েশ্চেন, বিকজ আই ওয়াজ সো কিউরিয়াস যে ওনারা এত সুন্দর করে এত কিছু কিভাবে বলছিল। সো ওনারাও খুব মজা পেয়েছিল আমার সাথে ওখানে, যে আমি এত কথা বলছি, এত কিছু জানতে চেষ্টা করছিলাম। So I think that was a wonderful experience, and I'm kind of jealous that you guys got that first-hand experience working with him. That's amazing. Yeah, it's a tremendous loss, and we hope wherever he is, he's having a good time. Yeah, So yeah, okay, so our thoughts and prayers with the family, definitely. And now definitely. let's move on to the other bad news. Another bad তোমরা news, একটু- and তোমরা একটু কথা বলো, আমি আলী জাকের এক আগে second, আমরা যাকে হারিয়েছি, that's হ্যাঁ, আমি একটু Maradona, বেরোচ্ছি, yeah. তোমরা এটা নিয়ে একটু কথা বলো, হ্যাঁ, আমার একটু ক্যামেরাটা ঠিক okay. All right. So you guys continue. So the reason I Okay, think sure. Shakib is leaving is because actually this is, even though this man is yet another legend, Shakib chooses not to support the team that he played for. এই জন্য I know, সাকিব রাগের right? চোটে I চলে know. গেল। এটা বুঝাই This is the extent that Germany fans will go to, to avoid paying tribute to a true legend. যে কম্পিউটারে আমার গ্যাঞ্জাম হচ্ছে, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে বলে চলে গেল। I don't want But to talk actually, about Maradona. You guys I don't want to talk about Maradona. This is the problem with all you German fans. Learn some humility. But Okay, so basically, a newsটা, in fact, Zakir Bhai ঠিক আগের দিনে, I guess, why am I calling him Zakir Bhai? It's probably because you guys are calling him Zakir Bhai. I'm so used to calling him respected Aly Zaker. Anyway, so Maradona newsটা কিন্তু তার আগের দিনেই, ইনফ্যাক্ট আমার মনে আছে যে যখন এই ঘটনাটা শুনলাম, খুব স্বাভাবিকভাবে, মানে you don't expect Maradona to die. I mean, they're legends, Yeah. right? You don't expect these people to হঠাৎ করে, আর এরকম বয়সও হয়নি কিন্তু, I think what he was 60, only 60 years old, so that's like, এটা কোনো বয়স না কিন্তু আসলে। So খুব খারাপ লাগছিল। অবভিয়াসলি আই এম আ হিউজ ম্যারাডোনা ফ্যান, এন্ড আই থিংক আমি আর্জেন্টিনা সাপোর্ট করি ম্যারাডোনার জন্যই। 86 এর খেলা আমার মনে নেই স্বাভাবিকভাবে, তখন আমার মনে থাকার কথাও না, বাট 90 এর খেলাটা মনে আছে কিছুটা, কারণ তখন জাস্ট আর্জেন্টিনা আর ম্যারাডোনা এটাই বুঝি। সো 90 এর খেলা মনে আছে, এবং মনে আছে এতটুকু ফুটবলটা এতটুকু টাচ করেছিল বিকজ অফ ম্যারাডোনা, দ্যাট এত ছোট বয়সেও কান্নাকাটি শুরু হয়েছিল বাসায়, মোটামুটি কান্নাকাটি করে ভাসিয়ে ফেলেছিলাম, বিকজ আর্জেন্টিনা ডিডন্ট উইন দ্য ওয়ার্ল্ড কাপ 90-তে। সো এই যে ম্যারাডোনা, এই সেই ম্যারাডোনা একজনের জন্য এত বছর ধরে এখনো আমি আর্জেন্টিনা সাপোর্ট করে যাচ্ছি, যেটার জন্য আমি আই গেট বুড, আই গেট বুলিড, অনেক কিছু হয়, বাট ইটস দ্যাট ওয়ান পারসন হু ওয়াজ সো ম্যাজিক্যাল, যার জন্য আমি এখনো আর্জেন্টিনার ফ্যান। সো শাকিব ভাই, too bad you have to talk about Maradona because you're here.
না ম্যারাডোনা মানে হি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ প্রবাবলি দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম ফুটবলে। অ্যান্ড আমি যেটা আমার স্ট্যাটাসে দিয়েছিলাম যে ওকে আমি প্রথম দেখি 1990 ওয়ার্ল্ড কাপে ইটালিয়া 1990, অ্যান্ড ওকে তো আসলে কেউ থামাতে পারতো না। এবং আমি ওখানে আমার পোস্টে দিয়েছিলাম যে ইট টুক দ্য এন্টায়ার জার্মান টিম টু স্টপ হিম, তাই না? মানে 11 জন মিলে লাগছে ওকে থামাইতে। অ্যান্ড তাও আবার ইউজুয়ালি penalty-তে। মানে পেনাল্টিতে, সো ইউজুয়ালি কিন্তু অন্য টিম কিন্তু ওটাও করতে পারতো না। ও যেভাবে ও আই থিঙ্ক ইয়েতে ইটালিয়ান লিগে খেলতো, রাইট? ইটালিয়ান লিগে খেলতো, নাপোলি। কোন টিমে ছিল? নেপোলি, নাপোলি, নেপোলিতে খেলতো। সো মোটামুটি সে একাই নেপোলিকে টেনে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে টেনে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন বানাই দিছিল। সো ইজ এ কমপ্লিট লেজেন্ড। যারা আর্জেন্টিনা ফ্যান না, যারা নেপোলি ফ্যান না, কেউ উইল নট ডেয়ার সে দ্যাট ম্যারাডোনা ইজ নট, ইফ নট দি গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। অ্যান্ড এখন আসলে আলোচনা হলে ওইভাবেই কথাটা হয় যে পেলে নাকি ম্যারাডোনা, এটা হচ্ছে ওরা হচ্ছে বেস্ট, বাকিরা ওদের নিচে। সো ওই আলোচনাটাই হয়। এবং লোকটা খুবই প্যাশনেট ছিল এবং সে যাই করতো জান দিয়ে করতো। ভেরি লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি। অ্যান্ড ও গ্রেট একটা গ্রেট ম্যান, গ্রেট প্লেয়ার, বিগ লস। কি আর করা। Absolutely. এই যে you guys মানে 90 যেটা ইয়ে হলো, I still am ইটালির ফ্যান, রোবের্টো বাজিও দ্য ডিভাইন পনিটেল। সো ওই জন্য আমি বসে ইটালি করতাম। আর আমার বাসার মধ্যে ছিল বিচ্ছির একটা অবস্থা, কারণ আব্বু ছিল ব্রাজিল আর আম্মু ছিল আর্জেন্টিনা। এন্ড আম্মু ওয়াজ আই থিঙ্ক ঘরে ঘরে বাংলাদেশে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য বিকজ অফ ম্যারাডোনা, এন্ড দ্যাটস ইট। আমরা আর্জেন্টিনাকে চিনি, মানে ইভেন টু দ্য পয়েন্ট অফ যখন হি স্টপ প্লেইং ফর আর্জেন্টিনা, আম্মু কিন্তু ওয়ার্ল্ড কাপ ম্যাচে সবাই বলতো এই ম্যারাডোনা কই, ও কই। সো মানে হি হ্যাড দ্যাট এফেক্ট। এন্ড মানে সবাই বসে থাকতো এই ম্যারাডোনা বলটা এখন পাইছে, ওয়াও, বিকজ ইউ জাস্ট এক্সপেক্টেড যে সামথিং ওয়াজ গোইং টু হ্যাপেন। ও বল পাইছে মানে শেষ। আর ও যদি বল না পাইতো তখন গালাগালি। এটা দোস্ত ওই যে উম্মাদে একটা ফিচার বের হয়েছিল এই 1990 বা 94 ওয়ার্ল্ড কাপের সময়। ওরা ক্লাসিফাই করছিল যে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড কাপ সাপোর্টার, হ্যাঁ। সো ওখানে একটা ছিল ম্যারাডোনা সাপোর্টার। তো কার্টুনটা ছিল যে ফুটবল খেলা দেখছে, একজন বলছে উফ ম্যারাডোনা ড্রিবলিংটা দেখেছিস, তখন আরেকজন বললে ম্যারাডোনা এটা তো জার্মানি আর ইংল্যান্ডের খেলা। মানে দ্যাটস ট্রু। মানে বাংলাদেশে আমরা কিন্তু ওই আর্জেন্টিনায় যে পাগলামি, এটা it's because of this great legend, and I'm sorry that he passed away. Last couple of years for him were not the greatest, but taporo the legend is what the legend is. Did any of you watch Diego Maradona the movie? না দেখিনি। Netflix এ যেটা? I don't know if it's on Netflix. আচ্ছা, okay. Is it on Netflix? I think I've seen I think I've seen on Netflix. Could be Netflix or Amazon Prime. Okay. আমি এই মুভিটা দেখার পর I got so emotional. I cried so many times. এবং এখানেও গোল 1990 গোল দেখানোর সময় I was like yay, এরকম ওই যে ফিলিংটা, and I swear to God I'm not kidding. It's like I know এটা অনেক পুরনো একটা গেম, পুরনো একটা ম্যাচের একটুখানি দেখানো হচ্ছে, but you feel that. আর there were so many moments যেখানে you cry, you get emotional. Shakib bhai, Farooq, I would request both of you to watch this, even though আপনারা দুজনের একজন আর্জেন্টিনার ফ্যান না, but একটা মানুষকে তার মানে ট্যালেন্ট বা Farooq, Shakib, which World Cup was it যে তুই আর আমি গুলশান পার্কে গেছিলাম ফাইনালটা দেখার জন্য? It was Germany versus Argentina and Messi was playing, and just to piss Shakib off, I was supporting Argentina. So it's not right to say that I have not. Okay, fine. And that was a ridiculous game. But 2014 তো মনে আছে পুরো ম্যাচটা, ইট ওয়াজ লাইক কিছুক্ষণ আর্জেন্টিনার কাছে ওরা দৌড়াদৌড়ি করছে, তারপর কিছুক্ষণ জার্মানি ধরে কেউই গোল দিতেছে না। উই গট রিয়েলি পিসড অফ যে হোয়াট দ্য হেল ইজ গোইং অন। হ্যাঁ, না ওখানেও মনে আছে প্রথমে আর্জেন্টিনা গোল দিছিল, দেন ইট ওয়াজ অফসাইড। ইট ওয়াজ অফসাইড। প্লিজ এই দুঃখগুলো মনে করায় দেন না। এনিওয়ে, আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুভিটা যদি দেখেন, মানে বেসিক্যালি ডকুমেন্টারির উপরে, এবং সেখানে শাকিব ভাই মানে একটা মানুষের ট্যালেন্ট এক্সট্রাক্ট করতে করতে তাকে যে কিভাবে শেষ করে ফেলা হয়, and I think the same thing happened with Michael Jackson. মানে মানুষজনের প্রেসার নিতে না পারা, ডিপ্রেশনে চলে যাওয়া, এবং তারপরে অ্যালকোহল অ্যাবিউজ বলি, নার্কোটিক অ্যাবিউজ বলি, ওখানে ওটার কাছে মানে নিজেকে সারেন্ডার করা,
এই পুরো সিচুয়েশনটা ইট ওয়াজ জাস্ট সো স্যাড, ইট ওয়াজ জাস্ট এত মন খারাপ করে দেয়। আপনি যদি একটু দেখেন এটা, আমার মনে হয় এটা সবার যারা ম্যারাডোনা ফ্যান্স এবং যারা ফুটবল পছন্দ করেন জেনারেল সবার দেখা উচিত, কারণ এটা না খুব ডিপ্রেসিং। ডিপ্রেসিং বলে দেখা উচিত না, মানে তার লাইফটা যে আসলে, মানে সে যে তার সবকিছু দিয়ে সে যে ফুটবল খেলতো এবং সে বেসিক্যালি নিজের জন্য কিছু রাখেনি, এবং সে তার কি বলবো, সে যে টিমের জন্য খেলতো নেপলস নাপোলি, তারা তাকে পুরা তার এক্সট্রাক্ট করে সব, মানে মোটামুটি যা এনার্জি যা ছিল সবকিছু নিয়েছে। আর্জেন্টিনার জন্য সে ওয়ার্ল্ড কাপ জিতছে, তারপরেও মানে নোবডি ওয়াজ, মনে হচ্ছিল যে আরো কিছু দাও, বিকজ দে নিউ হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওভাবে করে ওকে একদম, ইট ওয়াজ ভেরি ম্যানিপুলেটেড আই উড সে। আমার কাছে ওটা দেখে এরকম ওরকমই লেগেছে। না আমি আলিফ আমি ব্যাক পেন নিয়ে খেলতে হচ্ছে, সো এই জিনিসগুলো খুব দুঃখজনক। না আমি আর্জেন্টিনা ডিটেস্ট করি অ্যাজ এ টিম। এটা দুইটা রিজন আছে। একটা হচ্ছে যে দেয়ার ওয়াজ সামথিং উইথ ব্রাজিল ছোটোবেলায় ছিল, অ্যান্ড দেন আমি যখন হোল হার্টেডলি জার্মানি সাপোর্ট করা শুরু করলাম 1990-তে, সো আই অলওয়েজ রেসপেক্টেড ম্যারাডোনা বিকজ এক্স্যাক্টলি তুমি যেটা বললা, বা যে কারণে ধরো মেসি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না বাট আমি হিউজ রেসপেক্টার অফ মেসি, রাইট? বিকজ যখন আমি ওর খেলা দেখি, ও কিন্তু কোনো কিছু ড্রেসিং রুমে রেখে আসে নাই, ও মাঠে সব নিয়ে আসে, ও মাঠে সব দিয়ে দিচ্ছে। So this is exactly what Maradona used to do when he used to play, and I lost respect for Argentina after Maradona retired. বুঝছো, যে 1998, 2003 or 2 ওই সময় দেখলাম বাতিস্তুতা এসে ওর চুল নিয়ে ব্যস্ত, আরেকজন আসতেছে ওর স্কিন নিয়ে ব্যস্ত, আরেকজন এসে লিপস্টিক মারতেছে মাঠের মধ্যে। এগুলো বাট মানে বুঝেছি দোজ আর মোর ইম্পর্টেন্ট দেন দ্য ফুটবল। অ্যান্ড ওদের মধ্যে যে টিম ওয়ার্ক যেটা ম্যারাডোনা এক্সট্র্যাক্ট করছিল ফ্রম দ্য টিম, এখন দেখলাম যে সিন্স দ্য ক্যাপ্টেন ইজ মোর বিজি উইথ হিজ হেয়ার অ্যান্ড দ্য স্ট্রাইকার ইজ বিজি বিং সেলফিশ, ওইটা যে ওই যে আমরা সবাই মিলে আসে না জান দিয়ে দিব ম্যাচটা জিতার জন্য, দ্যাট ওয়াজ কমপ্লিটলি মিসিং ফর মি আফটার ম্যারাডোনা রিটায়ার্ড ইন দ্যাট আর্জেন্টিনা। এবং এটা মেসি আসার পরে মেসিকে আবার আমি ওইভাবে দেখছি যে মেসি ইজ দ্যাট গায় যে ওকে ওরা চুল নিয়ে ব্যস্ত, ওর স্কিন নিয়ে ব্যস্ত, আমি বল নিয়ে ব্যস্ত। সো ওই মেসির পর ওই জিনিসটা আমরা আবার দেখছি। আনফর্চুনেটলি ওরা জিততে পারে নাই, ফর্চুনেটলি ফর মি যে জার্মানিকে হারাতে পারে নাই। বাট দ্যাটস দ্য মেইন রিজন লেটার ইন লাইফ আই স্টার্টেড রিয়েলি ডিসলাইকিং দ্য টিম, যে কারণে আমার ইংলিশ টিমটাও পছন্দ হয় না। ওদের মধ্যে কোনো টিমওয়ার্ক নাই, কিচ্ছু নাই, খুবই ফালতু লাগে। সো এনিওয়ে, I think that's about it for Maradona. Let's move on to slightly happier topics. কি বলো সবাই? Yes, শাকিব ভাই তো দেখেন। তুমি একটু আলিফ যেটা করো, আমাদেরকে ওই এক্সাক্ট নাম বা ওইটার পোস্টারটা পাঠিয়ে দিও এবং আমরা একটা গিক মিতে ওটা পোস্ট করে দিই। It's called Diego Maradona. বুঝছি, তারপর মানে আই এম শিওর there are many Diego Maradona documentaries, বুঝছো? সো তুমি যেটা দেখছো there's only one. Yeah, এটা ঠিক আপনি আছে, পাবেন। ওকে। And it's by Asif Kapadia. In fact একজন লিখেছে আমাদের ইয়েতে। Asif Kapadia. Asif Kapadia, Oscar winning director. All right, so let's move on to happier things. Okay, happier things হচ্ছে, well this is really, আমি জানি না if it's a good news or a bad news, কারণ আমার কাছে দুই রকম রিঅ্যাকশন আছে। একটা হচ্ছে I'm very excited যে ওয়ার্নার ব্রাদার্স তাদের সব মুভি রিলিজ করতে যাচ্ছে HBO Max এ 2021 এ, রাইট শাকিব ভাই? Yes, 2021. বাট ইয়ে তো ওয়ান্ডার ওম্যান তো আগে আসবে নাকি? ওয়ান্ডার ওম্যান রিলিজ হচ্ছে 25 তারিখ 25 ডিসেম্বর। Yeah, so I'm just মানে I'm very happy যে আমরা HBO Max এ সবকিছু দেখতে পারবো, but at the same time মুভি এক্সপেরিয়েন্স কি বন্ধ হয়ে যাবে আমাদের থিয়েটারে গিয়ে দেখা মুভি, সো সেটা নিয়ে চিন্তিত। So December 3 তারিখে basically this bomb was dropped by Warner Brothers. যে Warner Brothers ঠিক না, Warner Media, AT&T now owns Warner Brothers. They dropped the bomb. The entire 2021 movie slate to debut on HBO Max along with cinemas in seismic windows model shake-up. কি এটার মিনিংটা হচ্ছে, ওরা যেসব জায়গায় থিয়েটার খোলা আছে, বিট ইন আমেরিকা বিট ওয়ার্ল্ড ওয়াইড, ওসব জায়গায় ওরা থিয়েট্রিক্যাল রিলিজ দিবে, এবং তার সাথে সাথে আমেরিকায়, বাহ আমার ফোন পাগল হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে আমেরিকাতে I don't know, হয় না one of those days. সো ওটার সাথে সাথে যেটা করবে যে HBO ম্যাক্সে সেম ডে রিলিজ হবে ওই ছবিগুলা। সো এটা মানে আনপ্রেসিডেন্টেড একটা জিনিস, এবং এটা আসলে লেটস লুক এট কী মুভি রিলিজ হবে। সো ডেনজেল ওয়াশিংটনের দ্য লিটল থিংস, Judas and the Black Messiah, Tom and Jerry, Godzilla vs. Kong, Mortal Kombat, Those Who Wish Me Dead, The Conjuring, The Devil Made Me Do It, In the Heights, Space Jam, A New Legacy, The Suicide Squad, Reminiscence, Malignant যেটা হচ্ছে Maleficent-এর পরেরটা, Dune,
দ্য মেনি সেন্টস অফ নিউ ইয়র্ক, যেটা হচ্ছে ওই সিরিজটার নাম কি, এই যে এত ফালতু, ইজ এ ভেরি ফেমাস সিরিজ, HBO সিরিজ সোপ্রানোজের প্রিকুয়াল, দ্য মেনি সেন্স অফ নিউ ইয়র্ক অ্যান্ড কিং। তো এই সব ছবিগুলা নেক্সট ইয়ার বোথ HBO ম্যাক্স এবং থিয়েট্রিক্যাল রিলিজ পাবে। সো আমরা যারা ঢাকাতে থাকি, আমাদের যদি সিনেমা থিয়েটার খোলা থাকে, দেন ডেফিনেটলি আমরা সিনেমা হলে এগুলো পাবো। যেমন আমি এখনও স্টার সিনেপ্লেক্স কোনো আওয়াজ দেয় নাই যে ওরা ওয়ান্ডার ওম্যান রিলিজ করবে নাকি করবে না, বাট ইফ ইটস অ্যাভেলেবল অফকোর্স দে গোনা ডু ইট বিকজ দেভ অলরেডি রিলিজড টেনেট। সো টেনেট যেহেতু রিলিজ করেছে, উইচ ইজ অলসো ওয়ার্নার ব্রাদার্স ফিল্ম, দের ইজ নো রিজন ওয়াই ওরা এটা রিলিজ করবে না। সো এটা হয় 16-17 তারিখের দিকে করবে, অথবা 25 তারিখ যখন বিদেশে রিলিজ হচ্ছে। সো এটা আমাদের জন্য ভালো অবভিয়াসলি, বিকজ আমরা এটা HBO ম্যাক্স ভিপিএন দিয়ে বসে দিয়ে দেখে ফেলবো বাসায় এসে, প্লাস আমরা থিয়েটারে গিয়ে দেখবো। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়েছে, স্পেশালি আমেরিকা যেটা হয়েছে, যে মুভি থিয়েটার মোটামুটি দিস ইজ দ্য ফাইনাল কি বল, দ্য লাইন হ্যাজ বিন ড্রন, যে মুভি থিয়েটারের দিন মোস্ট প্রবাবলি শেষ। আমরা যেটা একটু একটু করে দেখে আসছি ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স বা 5-6 ইয়ার্স, যেটা আমাদের বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশে প্রচুর সিনেমা হল ছিল আগে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সিনেমা হল ছিল। এখন সেই সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে, মানে পুরো বাংলাদেশ মিলে বোধহয় 30-40টা সিনেমা হল এখন কার্যকারী অবস্থায় আছে, অ্যাজ ফার অ্যাজ আই নো। সো বিদেশেও একই জিনিস হচ্ছে, অ্যান্ড প্যান্ডেমিকের জন্য জিনিসটা অনেক হারি আপ হয়ে গেছে। সো this is another age that is coming, যেখানে streaming will be the way to go, no matter how big or small the movie is. So that's about it. এটা মানে আমাদের জন্য আসলে যতটা খারাপ, আমরা তো আসলে গোল্ডেন এজ অফ বাংলাদেশি ফিল্মসও পাই নাই, কারণ আমরা বেশি ছোটো ছিলাম। আর আমরা বড় হওয়ার পর আসলে মুভি থিয়েটারগুলোই বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, কারণ ভালো ছবি বের হয় না। সো এটা আসলে বিদেশে যারা থাকে তাদের জন্য ইটস এ মাচ বিগার ইম্প্যাক্ট, যে হায় মুভি থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে। সো ফারুক, তুই তো ছোটোবেলায় আমেরিকার গ্রামে থাকছিস, তুই একটু বল। Now, our point holo Shakib, I wouldn't really agree with you যে this is the death knell. I know that's the bigger topic. সবাই বলতেছে যে cinema industry is going to be theater businesses. I think this is all part of that new normal আমরা বলতেছি না, যে post COVID world এর মধ্যে there's going to be a new normal that's going to be introduced. I think new normal এ শুধু cinema theaters না, অনেক কিছুই আমাদের আস্তে আস্তে লাইফস্টাইলে চেঞ্জ হবে. This is one of those. But আমার কি জন্য মনে হইতেছে যে at the end of the day in some form or the other cinema theaters থাকবে is, let's say movies like Dune, movies like, let's say, Suicide Squad, Wonder Woman. আমি জানি যে at least আমার point of view থেকে, and I'm not saying যে কি I see the benefits, এটা আমরা অনেকবার কস্ট বেনিফিট অ্যানালিসিস করছি, যে যদি আমরা স্ট্রিমিং এ দেখি তাহলে $15 $30 সবাই 15 জন মিলে দেখে নিলাম, ভার্সেস থিয়েটারে গেলে ওইটা $15,000 হয়ে যাবে, ওইটা দ্যাট মেক্স সেন্স। বাট ওইসব মুভিজ লাইক ওয়ান্ডার ওম্যান, ডুন, এগুলি কিন্তু আমরা সবসময় চাবো, কং, গডজিলা ভার্সেস কং, যেটা যে এগুলি কিন্তু দিজ আর দ্য বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সেস। মানে আই উইল অলওয়েজ ওয়ান্ট টু বিলিভ যে বছরের মধ্যে অ্যাটলিস্ট 5 বার হলেও I will want to treat myself to that big screen experience. Yeah. So I believe just somewhere down the line কিছু কিছু ফিল্ম থাকবে, বিকজ আমরা যেভাবে স্টোরি টেলিং এ চলে আসছি with 3D and everything else, and I know it's all a matter of technology. এটা হইতেই পারে কালকে তুই এসে বলবি যে 90 ইঞ্চ 100 ইঞ্চের একটা টেলিভিশন বের হয়ে গেছে আর 3D একদম সারাউন্ড সাউন্ড, so I'll get that immersive experience. So fine, ওগুলি যদি হয় তখন it's a different game. But for here and now, I honestly believe যে কিছু কিছু মুভি আছে that will justify that theater experience. And for now, Warner যেটা করছে, I think they're just leading the pack. They have realized যে আসলে streaming is the way to go in the long run. And এটা যদি আগের থেকে প্ল্যান করে, ওই তুই যেটা বললি কোভিড এর জন্য অনেক কিছু স্পিড আপ হয়ে গেছে, they've just decided যে new normal, let's tackle it head on. So it's a very interesting, it's one of those game changer decisions. How it turns out, we'll have to see end of 2021 এর সামনের বছর ডিসেম্বরে তুই আর আমি বসে আমরা তিনজন বসে এটা নিয়ে গেজাবো ইনশাআল্লাহ, যে আসলে এটা কেমন হলো, কি হলো না। ওটা probably will be a tell us যে কি what the experience is. না, বিকজ জন ক্যাম্পিয়া অ্যাজ ইউজুয়াল, মানে আমি তো ইউটিউব দেখা কমাই দিচ্ছি সবারটা, বাট জন ক্যাম্পিয়া মাঝে মধ্যে দেখি, বিকজ হি ইজ দ্য বেস্ট অ্যানালিস্ট আউট দেয়ার, মানে ইউটিউব শোতে হি ইজ জাস্ট দ্য বেস্ট। সো খুব সুন্দর একটা ক্যালকুলেশন দেখেছে ফারুক। ক্যালকুলেশন হচ্ছে এটা, যে আমি এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, বাট মোরলেস এরকম ফিগার, নেটফ্লিক্সের 2019 সালে ব্যবসা করছে $15 বিলিয়ন, ঠিক আছে, $15 বিলিয়ন টোটাল রেভিনিউ করছে নেটফ্লিক্স, সব কিছু মিলায়। ওই বছরে ডিজনি, যেখানে অ্যাভেঞ্জার্স এন্ড গেম বের হয়েছে, ওই বছরে ডিজনি বানাইছে $11 বিলিয়ন, $11 বিলিয়ন। কিন্তু এটা শুধু ফিল্ম থেকে না, এটা হচ্ছে এন্টায়ার ডিজনি
ইউনিভার্স, মানে মার্চেন্ডাইজিং, ডিজনি পার্ক, রেস্টুরেন্ট, টিভি, কেবল, হ্যান ত্যান, টয়লেট পেপার, জাইঙ্গা যা আছে, ডিজনি সব কিছু মিলায় ওরা বানাইছে $11 বিলিয়ন, ওয়ারেজ নেটফ্লিক্স করে বানাইছে $15 বিলিয়ন, রাইট? সো দ্যাট শোজ দ্য ওয়ে, দ্যাট লিটারালি শোজ দ্য ওয়ে যে তুমি আসলে স্ট্রিমিংয়ে আসতেই হবে, থিয়েটার থাকুক আর না থাকুক তোমার স্ট্রিমিংয়ে আসতে হবে। এবং তোমার নেটফ্লিক্সের যেই নাম্বারটা, নেটফ্লিক্স হ্যাজ 200 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আমার মনে হয় 200 মিলিয়ন সাবস্ক্রাইবার অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওটা তোমার ধরতে হবে। এবং ওটা ধরতে গেলে তোমার আসলে ওয়ার্ল্ড ওয়াইড আসতে হবে, শুধু আমেরিকার ভিতরে বসে থাকলে হবে না। ডিজনি আর HBO ম্যাক্সের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ওরা ইদার, যেমন HBO ম্যাক্স আমি যতদূর জানি এখন শুধুমাত্র ইউএসএতে আছে, আর ডিজনি আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড 5-6টা দেশে আছে। সো এইভাবে আসলে হবে না, এবং এটা ওদের প্ল্যানও না। ওরা যেটা করছে, যেহেতু ওদের অনেক কিছু লাইসেন্স টু আদার টেরিটরিজ, দে আর ওয়েটিং ফর দোজ লাইসেন্সেস টু রান আউট, অ্যান্ড দেন সব অ্যাগ্রিগেট করে ওদের একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিয়ে আসবে। সো এটাই ফারুক, অ্যাবসলিউটলি রাইট, দ্যাটস দ্য ওয়ে টু গো। অ্যান্ড এটা আই এম জাস্ট হ্যাপি যে আমার কোনো মুভি হল টল নাই, নাহলে আমি ব্যবসায় মার খেতাম। বাট ওইটাই, ইটস আ ব্যাড ডে টু বি আ মুভি থিয়েটার ওনার। আর বাংলাদেশে তো আমাদের ফিল্ম মেকাররা এমনিতেই মুভি থিয়েটার শুনলে চোখ দিয়ে দুফোটা পানি পড়ে। সো আই এম শিওর দ্যাট রিয়েলি, আমি কয়েকদিন আগে আই ওয়াজ টেলিং ফ্রেন্ড অমিতাভকে বলছিলাম যে হি ওয়াজ টকিং অ্যাবাউট হলে বিদেশি ছবি একটা কোটা সিস্টেম করা উচিত, দেশীয় ছবি। সো আই ওয়াজ টেলিং হিম যে ইউ ওয়ারিং অ্যাবাউট দ্য রং থিং দোস্ত, হল তো থাকবে না। স্পেশালি আমরা যে টাইপের মুভি বানাই বাংলাদেশে, ওই মুভির জন্য হলের দরকার নাই, তোমার স্ট্রিমিংয়েই আসতে হবে। তো ইটস লাইক হ্যাঁ, দ্যাটস প্রবলি ট্রু। সো এনিওয়ে, সো গুড নিউজ ফর আস, যারা আমরা আমেরিকা থাকি না, আমরা সেম ডেতে পাবো, অথবা আমাদের হলগুলো খোলা আছে, স্টার সিনেপ্লেক্স খোলা আছে, সো আমরা মুভিগুলো পাবো। এবং মুভি পেয়ে বাসায় এসে আমি VPN দিয়ে HBO ম্যাক্সে আবার ওটা দেখবো। সো এটার থেকে বড় আনন্দের কিছু হয় না। আগে যেমন 3 মাস ওয়েট করতে হতো ফারুক, এবার যেটা হবে, যখনই ওয়ান্ডার ওম্যান থিয়েটার রিলিজ দেয়, ইনশাল্লাহ আমরা গিয়ে থিয়েটারে দেখবো, দেন বাসায় এসে আবার সবাই একসাথে দেখবো। সো ইটস গোনা বি অসম। সো এই আর কি, চলো আগেই। ওকে, নেক্সট আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেটা ইনফ্যাক্ট অ্যানাউন্স করা হয়েছে গত 2-3 দিন গ্রোন, আগে। অডিবল Yes. গ্রোন। বলো আলিফ, আমার এখানে কিছু পরে বলবো, তুমি বলো। ওকে, এই যে ন্যাশনাল music অ্যাওয়ার্ড নিয়ে বলবো না? 2019, রাইট। ইয়া বলেন। না, you're supposed to thank some people, congratulate some people. মি Yeah. Oh, no, I want to congratulate everybody who won, and especially আমি ইমন চৌধুরী অফ চিরকুট, যে খুব চমৎকার মিউজিশিয়ান, চমৎকার গিটার প্লেয়ার, এবং ওরা তো শুধু গিটার বাজে না, অনেক কিছু প্লে করতে পারে। হি ইজ মাল্টি ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান। সো কংগ্রাচুলেশনস টু হিম, অ্যান্ড দেন তানভীর তারেক, he was a bit of a surprise, but congratulations to him. Well, আরো অনেকেই, যেমন নডরাই I think won the best movie award, so congratulations to everybody who won. ঐশী একটা খুব চমৎকার মেয়ে আছে, গান করে, I love her singing, she won, so congratulations to her. And I don't know, music I'm trying to reach আর কে পেয়েছে? মিউজিকে এখানে and everybody যারা মিউজিক, কারণ আমি মিউজিকের মানুষ, আমি মিউজিকটা অ্যাকচুয়ালি কভার করতে চাচ্ছিলাম। মেল মিউজিকের জন্য মেল সিঙ্গার যে পেয়েছে, তার নামটা আমি মনে করতে পারছি না, ওটা যদি এখানে লেখা থাকে থাকলো, if anybody knows আমাদেরকে একটু লিখে So জানাতে best, পারেন। so basically the best music composition হচ্ছে মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন, best singer হচ্ছে মমতাজ and ফাতেমাতুজ জোহরা ঐশী, Oh, yeah. best story best editor জুনায়েদ আহমেদ হালিম, best makeup হচ্ছে মোহাম্মদ রাজু, এর হচ্ছে মানে আদার and best film নডরাই জিতেছে জয়েন্টলি উইথ তকির আহমেদ ফাগুন হাওয়া, বেস্ট ডিরেক্টর যেটা অংশু, বেস্ট স্ক্রিন প্লে যেটা মাহবুব রহমান, যিনি স্টার সিনেপ্লেক্সের ওনার, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে সুনেরা বিনতে কামাল, বেস্ট সিনেমাটোগ্রাফার সুমন সরকার, বেস্ট সাউন্ড ডিজাইনার রিপন নাথ, আমাদের রিপন, ফ্যান্টাস্টিক গাই। সো তারপরে আবার তারিক আনাম খান জিতেছেন আবার বসন্তের জন্য বেস্ট অ্যাক্টর জিতেছেন, জাহিদ হাসান জিতেছেন বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর শাপ লুডু। সো অবভিয়াসলি কংগ্রাচুলেশনস টু এভরিবডি হু হ্যাজ ওয়ান দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডস। দ্যাটস মানে উই ডু থিংস টু বি রেকগনাইজ। সো যারা আপনারা কষ্ট করে মুভিগুলো বানিয়েছেন, মুভিতে কাজ করেছেন, সবাইকে কংগ্রাচুলেশনস ফর উইনিং দ্য অ্যাওয়ার্ডস, স্পেশালি দ্য মিউজিশিয়ানস, ইউ গাইজ ডিড রিয়েলি গুড। ফারুকের কিছু না বলার থাকলে আমি লাস্ট কথা বলে উইল এক্সিট দিস থিং। So let's move on. All the best. So I'll just say this, যে I'm happy for মাহবুবুর, ওনার নামটা কি,
মাহবুব রহমান বেস্ট ক্রিমিনাল। আমি হ্যাপি ফর মাহবুব রহমান বিকজ হি ইজ আ সিনেমা এনথুজিয়াস্ট। ওনার জন্য আমরা স্টার সিনেপ্লেক্স পাইছি, ওনার জন্য আমরা লেটেস্ট হলিউড রিলিজেস বাংলাদেশে সেম ডেটে বসে দেখতে পারি। সো আই এম ভেরি হ্যাপি ফর হিম। অ্যান্ড আমি জাস্ট এটাই বলবো যে নডরাই আসলে it won a lot of accolades, but এটা আসলে it's not a very good film. So আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের দেশের অবস্থা, ফিল্মের অবস্থা, ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, যেখানে আসলে we are left with the Notarai as the best picture Best contender, best director, best everything. এটা আসলে বেস্ট ক্যাটাগরির কোনো কিছুতেই ঠিক মতো পড়ে না আর কি। সো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা। দিস ইজ নাথিং এগেনস্ট এনিবডি ফ্রম দ্য প্রোডাকশন, ইউ গ্যাস ডিড ইয়োর থিং, আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি। অ্যান্ড এটাই হচ্ছে দেশের অবস্থা যে নডরাই, উইচ ইজ নট এ ভেরি ওয়েল মেড ফিল্ম, ইজ দ্য উইনার অফ সো মেনি অ্যাকোলেডস। এই হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। সো এটা নিয়ে আমাদের আসলে একটু মাথায় রাখতে হবে আর কি। এনিওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পয়জনাস পারসন, লেটস মুভ অন। চলো। ওকে, আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা আমি সবাইকে একটু ফোর্স করে করে দেখানোর চেষ্টা করলাম। সেটা হচ্ছে দি আনডুইং। দি আনডুইং দেখে কার কেমন লেগেছে? এইচবিও আলিফ, তুমি আমাকে বলছো আনডুইং খুব ভালো, ইটস ভেরি এন্টারটেইনিং, দেখেন এসে। হ্যাঁ, ইউ ডিড নট টেল মি যে আপনার থার্ড এপিসোড থেকে চলো ম্যাচ খারাপ হবে এবং আপনি উল্টাপাল্টা জিনিস করবেন। আপনার তো এমনি এমনি মেজাজ খারাপ বুঝছো? হয় সাকিব ভাই। আমি ওটা দেখে রাত 3টার সময় মেজাজ খারাপ ছিল। আই woke up a friend of mine, ঘুম থেকে উঠায় তুই আমার এটা দেখতে বলছিস কেন? ও হচ্ছে তোমার মতো আমার একটা কিমু, she also told me এটা দেখো। I woke her up and I'm like, তুই আমাকে এটা কেন দেখতে বলছিস? আমাদের ম্যাচ খারাপ হয়ে গেছে। We both know a person who's exactly like হিউ গ্র্যান্টের যে ক্যারেক্টার, ওকে আমরা চিনি, তুই চিনোস রে, এর ছবি আমার কেন দেখতে বলছিস? আমার তখন ম্যাচ খারাপ। সাকিব ভাই, you're giving away ও তো spoilers. না, I'm not, nobody knows what I'm talking about. Nobody knows So, who he's talking about. Wait till I talk about it. ও হাসতে হাসতে মারা যাচ্ছে যে হ্যাঁ আমারও মনে হয়েছে, আই ওয়ান্টেড টু সি ইউর রিয়াকশন। আই এম লাইক, মাই গড ওম্যান, আই হেট দিস পারসন, এবং এই মানুষটাকে নিয়ে এই সিরিজটা করছে, এটা আমাকে তুমি দেখতে বলছো, আই হেট ইউ। সো অনেক নাটক হয়েছে রাত 3টা-4টার সময়, বাট ইটস আ ভেরি ওয়েল মেড সিরিজ। এবং আমি আই এম নট গোনা গিভ এনি স্পয়লার্স ওয়ে, আমি জাস্ট এটা বলবো যে হিউ গ্র্যান্ট যে ক্যারেক্টারটা প্লে করছে, এই ক্যারেক্টার যে সব জায়গায় আছে আমরা জানি, বাট এই ক্যারেক্টারটা এত সুন্দর করে রিয়েলাইজ করা হয় নাই ফর মি অন স্ক্রিন। আমি এই মানুষটাকে চিনি, আমার লাইফে এই মানুষটা ছিল, যে কারণে আমি আমার ফ্রেন্ডকে ফোন করে এটা নিয়ে চিল্লাচিল্লি করছি যে তুমি জানো ওরা আমি দেখতে পাই না, ওরে নিয়ে তুমি আমাকে সিরিজ দেখতে বলছো কেন? সো ওই মানুষটা আমাদের লাইফে ছিল, এখন নাই, মাশাল্লাহ, আমরা বাঁচাইছে আল্লাহ আমাদেরকে। সো ও হচ্ছে একদম হিউ গ্র্যান্ট যে চরিত্রটা প্লে করছে 100% ওইরকম, মানে 100% আলিফ। There is no difference between Hugh Grant's character এবং ওই মানুষটার ক্যারেক্টার, and it was very painful for me to relive that. So it's a very well made series. It's একদম লাস্ট এপিসোড পর্যন্ত, মাত্র 6টা এপিসোড, যে মিস্ট্রিটা যেটা ওটা খুব সুন্দর করে টিজ করে 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 একটু আনরাভেল করে 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 টেনে টেনে নিয়ে যায় 6th এপিসোড পর্যন্ত। এক্সট্রিমলি ওয়েল প্রডিউস একটা সিরিজ, সবার অ্যাক্টিং খুবই ভালো, যদিও আমার ওই সারাক্ষণ স্নিভেল করছে এই টাইপের রোল আমার ভালো লাগে না, বাট যাই হোক। And it's always good to see Nicole Kidman. So very well done. That character যেটা হিউ গ্র্যান্ট প্লে করেছে, হ্যাটস অফ। ডেভিড ইকেলি, আমার যেটা মনে হয় আলিফ, ডেভিড ইকেলি ঢাকায় আসছিল, ওই মানুষটা আমি যার কথা বলতেছি, যারা আমি চিনি রিয়েল লাইফে, ওর সাথে বসে বসে নাকি আড্ডা দিয়া বুঝছে যে ও এইরকমই একটা লোকের ক্যারেক্টার আমার লাগবে, তারপরে ওটার উপরে বেস করে এই ক্যারেক্টারটা বানাইছে, বুঝছো? সো দ্যাটস অল আই উইল সে। ইট ওয়াজ ভেরি গুড। Wait, Alif, wait. Let me go. Yeah. So I think I saw this before Alif had even asked us to see this. So Anika and I started watching it, and I will echo everything Shakib said. যেভাবে এইটাকে মানে যেভাবে শুরু হয় আর যেভাবে বিল্ড আপটা হয়, মানে দ্য ফার্স্ট এপিসোড I love the way they hooked you in, আর প্রত্যেকটা এপিসোড কিন্তু একটা ক্লিফ হ্যাঙ্গার স্টাইলে ওরা শেষ করে, they just give you a little bit of a new and then you're like, আল্লাহ এইটা তো বুঝি নাই। And what really got to me was Shakib, তুই যেটা বলতেছিস না, মানে হিউ গ্রান্ট, halfway through I realized যে ডাইরেক্টর, যে কাস্টিং ডাইরেক্টর ছিল, ও কেমনে হিউ গ্রান্টকে বলছে যে বাপ তোকে দিয়েই হবে, বিকজ হিউ গ্রান্ট, as we know, আমি সাকিবকে বলতেছিলাম যে he's always been this chocolate boy, good looking, cute, মানে can do no evil kind of a person, but ওর নিজের হিস্ট্রির মধ্যে when he was dating Liz Hurley, ওর কিন্তু এরকম একটা ঘটনা আছে। দোস্ত এক সেকেন্ড, don't give any spoilers. আমি কিন্তু কোনো স্টোরি স্পয়লার্স দিইনি। I'm not talking about the story at all. Okay. So ওই যে হিউ গ্রান্টের যে আর কি লাইফ স্টোরির মধ্যে আছে না, যে when he was dating Liz Hurley,
ওর ওই জিনিসটা ছিল যে আর কি হি চিটেড অন হার এন্ড এভরিথিং। সো ওইসব কাহিনীগুলি কিন্তু তখনও পিপল ওয়ার শক যে হাউ ক্যান হিউ গ্রান্ট ডু দিস। ওই জায়গা থেকে মানে when they showed this kind of a characteristic and they showed this kind of a persona, it was just amazing, and I think he's done a beautiful job, even to the point half of the way I was like, oh my god, eto sundor bhabe you know, like or je facial মানে ওর যে body ওর যে skin structure যেভাবে দেখাইছে, at one point you're like, oh my god, ওর এত সুন্দর ভাবে উঠাইছে, you almost feel like you're getting creeped out by seeing this guy. Our ওই interactions গুলি between Nicole Kidman and Hugh Grant, I think all of them, Donald Sutherland, all of them did such a spectacular job. সবকিছুই ভালো, বাট ওই যে একটা পয়েন্টের পর গিয়ে যখন you know you think যে oh my god, এত আশা ভরসা দিছিস, এখন তো মামা একটা কিছু চমৎকার হবে, ওখানে যে I kind of felt যে ending এর দিক থেকে I kind of felt যে না, it wasn't really the kind of ending that I would have preferred, or that would have really made it a worthwhile show for me to end off with. Echoing everything that Shakib said, but ending here I had a feeling of dissatisfaction. Acha, okay, all right. Agreed with Farooq. Agreed for. No, I don't agree with either of you. একজন ডিফেন্ডিং জেকবের এন্ডিং পছন্দ হয় না, আরেকজনের আননোয়িং এর এন্ডিং পছন্দ হয় না, তোমরা অনেক আল্লাহই হয়েছে। হোয়াট ইজ দিস? বাট ইন্টারেস্টিং হচ্ছে দুটাই লাস্টে কিন্তু একটা ওই যে কার চেসের মতন একটা সিচুয়েশন থাকে, সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি ওই জন্য সাকিব ভাই দিস ইজ আ বেটার ভার্সন অফ ডিফেন্ডিং জেকব। এনিওয়ে, আই এম নট গিভিং অ্যাওয়ে এনি স্টোরিজ। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে চোখ বন্ধ করে বেস্ট মানে রোল প্লে করেছে এখানে মনে হয় নিকোল কিডম্যান। ও মাই গড, দিস ওম্যান, আই ফেল ইন লাভ উইথ হার অল ওভার अगेन। এত সুন্দর তার অ্যাক্টিং, এবং সে যে মানে খুব ভালো অ্যাক্টর সবসময় ছিল, এটা অনেকদিন পরে মনে হয় আবার রিঅ্যাশোর্ড হলাম আর কি। মানে কারণ এখানে এত সিম্পল একটা রোল, একদম এত সিম্পল একটা ক্যারেক্টার, কিন্তু সে তার জাস্ট চোখের এক্সপ্রেশন দিয়ে, তার ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে এত পাওয়ারফুল অ্যাক্টিং। I think I was blown away. আমার বারবারই মনে হয় এটা বলছিলাম যে অ্যাক্টিং দেখো, দ্যাটস অল। মানে এত 3-4টা ক্যারেক্টার নিয়ে জাস্ট একটা সিরিজ, একটা মানে সিজন তারা করেছে, এন্ড বিউটিফুল। ইভেন দ্য লিটল চাইল্ড, ও খুব সুন্দর অভিনয় করে, আই ডোন্ট নো হিজ নেম, সো খুব সুন্দর অভিনয় করেছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা মানে সামথিং ওয়ার্থ ওয়াচিং। আমি যেই আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বলি আনডুইং দেখো। সো আই রিয়েলি এনজয়েড ইট, এন্ড আই থিংক এটা মানে অনেকদিন পরে খুব সুন্দর, মানে ভেরি বিউটিফুলি মেড একটা শো দেখি। I mean, no pun intended, all right? I don't mean this in a sleazy way at all, but I wish oje Ilana J the girl, I wish there was more of her to see, and I don't mean this in a nasty way. I wish I could see. Of course you do. She's so But no, Anika and I were talking about it. I was like, Allah, jodi arektu beshi role dito, arektu beshi egoto, maybe we would have enjoyed it. That was one of the things No, I'm happy for one thing, Alif, যে আমরা যেমন যে কি বলে যে কুইন্স গ্যাম্বিট দেখে তিনজনই বলছি হ্যাঁ অত ভালো লাগে না। আমি হ্যাপি যে ফাইনালি আমরা একটা সিরিজ দেখে আমরা তিনজনের তিনটা ডিফারেন্ট ওপিনিয়ন্স আছে, বুঝছো? নাহলে সবাই বলবো বা এরা কি সব রোবট নাকি, মানে একজন দেখে যেটা মনে করছে সবাই ওটাই মনে করে। সো নো, উই আর নট রোবটস। আলিফের খুব ভালো লাগছে। আমার ভিসারাল নেগেটিভ রিয়াকশনস হচ্ছে কারণ হিউ গ্র্যান্ট, এই যে এখানে হিউ গ্র্যান্টকে আবার দেখি, সো হিউ গ্র্যান্টকে দেখে বা ভালো, ওটাই বলছি, হি ডিড আ অ্যামেজিং জব, অ্যামেজিং রাইটিং, ওর ক্যারেক্টার রাইটিংটা ওয়াজ অ্যামেজিং বাই ডেভিড কেলি, দ্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এবং হিউ গ্র্যান্টের অ্যাক্টিং অসম্ভব সুন্দর। বাই দ্য ওয়ে এখানে প্রচণ্ড ফটোশপ করছে, নিকোল কিডম্যানকে ফটোশপ করে নেই, এই বুইরার চেহারা এখানে প্রচণ্ড ফটোশপ করছে। হি লুকস মাচ ওল্ডার ইন দ্য ফিল্ম, ইন দ্য সিরিজ। Yeah, he does. But he's a tremendous actor এবং tremendous, ওকে রোলটা ইজ ট্রিমেন্ডাসলি ব্রিলিয়েন্ট একটা রোল। যেটা আমার ভালো লাগে না, ফারুকের সাথে আমি একমত, এন্ডিংটা আমার কাছে কপ আউট মনে হয়েছে, যে দে ডিডন্ট নো হাউ টু ফিনিশ। বাট দেন এগেন, জাস্ট লাইক ডিফেন্ডিং জেকব, আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে দ্য জার্নি ইজ দ্য স্টোরি, জার্নিটা ইজ দ্য স্টোরি, নট নেসেসারিলি দ্য এন্ডিং ইজ দ্য স্টোরি। সো আমার কাছে এটার সাকসেসটাই হচ্ছে যে এরকম ক্যারেক্টার, আমি ক্যারেক্টারটা কথা বলি আলিফ, আসলে না, একটা হচ্ছে ভিলেন থ্রু অ্যান্ড থ্রু, যে ধরো কথা যে আমি কিছু একটা করলাম অ্যান্ড দেন আই টোটালি গেট এ ওয়ে উইথ ইট, তাহলে আমি একটা স্মার্ট অ্যাসোল ভিলেন, রাইট? আরেকটা হচ্ছে যে আমি কিছু একটা করলাম অ্যান্ড দেন আমি আবার একটু স্টুপিডের মতো কাজ করলাম, আবার স্মার্ট হলাম। সো আমি ঢাকায় যেই মানুষটার কথা বলতেছি, ওটা নিয়ে আমার আর ফারুক এবং কিমু আমাদের মাথায় হতো যে
এই মানুষটা তো আদারওয়াইজ স্মার্ট, কিন্তু সে আবার অ্যাসোল, কিন্তু আবার সে স্টুপিডের মতো কাজ করে যেখানে ও ধরা খায়। তো এই কম্বিনেশনটা এত সুন্দর করে ডেভিড ই কেলি এই হিউ গ্র্যান্টকে দিছে, যেটা ওয়াজ আমার জন্য লাইক আমি তো He was so আই এম obsessed. রিলিভিং মাই পেইনফুল মেমোরিজ এগেন। সো ভেরি ওয়েল ডান। এন্ডিংটা ওয়াজ এ বিট অফ এ কপ আউট ফর মি। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে মেবি উইমেন লাইক দিস মোর দেন মেন, কারণ কিমু অ্যান্ড আলিফ দে লাভড ইট, আমি আর ফারুক মাচ লেস সো। So I don't know. তোমরা তো I আল্লাহ mean, সবাই defending Jake. I don't want this to be a gender-based thing. on a- But on a- what on a about slightly Anika? different Anikar tangent. কেমন লাগছে? Anikar কেমন লাগছে? তো She wife had the কেমন same লাগছে? experience. She had the same experience as me. যে এন্ডিংটা মনে হচ্ছে যে এটা ঠিকভাবে ইয়ে হয় না। But on a এটা তো slightly তোমার different influence, tangent. Huh? তোমার ইনফ্লুয়েন্স। না বাট এখানে একটা জিনিস যে এখানে ছোট্ট একটা জিনিস যে হিউ গ্র্যান্ট লেটলি, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ হ্যাভ সিন দিস মুভি কল দ্য জেন্টলম্যান, ম্যাথিউ ম্যাককনহের সাথে যে আর কি জোশ acting করছে, জোশ। সো ওইটার মধ্যেও হিউ গ্র্যান্টের যে স্লাইটলি একটু স্মার্মি একটা স্লিজি একটা ক্যারেক্টার, আই এম রিয়েলি এনজয়িং দ্য ওয়ে যে হি ইজ ব্রেকিং আউট অফ ইউ নো দ্য ট্রেডিশনাল হিউ গ্র্যান্ট মোল্ড এন্ড ট্রাইং আউট দিস ডিফারেন্ট রোলস। না, ওটা ভালো। হিউ গ্র্যান্টের একটা সুন্দর রেনেসান্স হচ্ছে, কিন্তু হি ইজ ডুইং দিস ভেরি ইন্টারেস্টিং সিরিজ Yeah. অ্যান্ড টিভি মুভিজ। সো গ্রেট। আই এম আ বিগ হিউ গ্র্যান্ট ফ্যান অ্যান্ড আই লাভ সিং হিম ইন দিস ডিফারেন্ট রোলস। সো আমরা তিনজনই রেকমেন্ড করবো ওয়াচ দি আনডুইং। ইটস ভেরি ডিস্টার্বিং অ্যান্ড ভেরি ওয়েল আমি মেড। আমি একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে শাকিব ভাই দেখেন, এই যে হিউ গ্র্যান্টের বয়স কিরকম জানি না, বয়স কিরকম হবে, 58 60 এরকম হবে না? 84, 90। এত হবে না, আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, তারপর নিকোল কিডম্যান, মানে এই এইজের কাস্ট নিয়ে যে একটা সুন্দর টিভি শো করা যায়, এটা কি আমাদের দেশে সম্ভব না? আমরা 60 বছর বয়স, 60। 60 আমরা কেন, মানে আমাদের Yeah. সিনিয়র অ্যাক্টরস যারা আছে, যারা অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স অ্যাক্টরস, তাদেরকে আমরা এখন খুব একটা নাটকে দেখতে পাই না। তাদেরকে নিয়ে কেন নাটকে বা ফিল্মে কেন তাদেরকে ইনক্লুড করা হয় না? আমরা সবসময় ইয়াং কাস্ট কেন দেখতে চাই? মানে দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। এবং আমি যত দেখি এরকম টাইপের শো গুলো বাইরে, আমি তখন আরো অবাক হই যে এত বয়স হয়ে গেছে এদের, এরা এখনো লিড রোল প্লে করছে, এত চমৎকার রোল প্লে করছে এবং অ্যাক্টিং দেখার মতো। আমাদের দেশে সেটাও সম্ভব, কিন্তু আমরা কেন যেন সেটা করি না। ডু ইউ গাইজ হ্যাভ এনি অ্যানসার? অফকোর্স আমাদের ট্যালেন্ট নাই, তাই আমরা করি না। ট্যালেন্টটা অ্যাক্টরদের না, ট্যালেন্টটা হচ্ছে রাইটার, ডিরেক্টর, প্রডিউসার। এদের ট্যালেন্ট নাই, ওরা ভিজুয়ালাইজ করতে পারে না। অ্যান্ড টু ইউর পয়েন্ট অফ কেন আমরা বয়স্ক ভালো অ্যাক্টর দিয়ে ভালো কাজ করছি না, আমরা তো ইয়াং ভালো অ্যাক্টর দিয়েও ভালো কাজ করছি না আলিফ। মাই পয়েন্ট ইজ আমরা ভালো কাজই করছি না। So এখন ইয়াংরা বাজে কাজ করতেছে, তুমি বেসিক্যালি বলছো বুড়াদেরকে নিয়ে বাজে কাজ করবে আর কি। সো ওইটা আসলে আমাদের ওই ট্যালেন্ট নাই। Don't you think if there is an experienced actor, সে যদি একটা না ডিরেকশনে আসে, ইয়াঙ্গার কারো ডিরেকশনে আসে, সে কিন্তু একটা ভ্যালু অ্যাড করে। আমি যদি হোটেল অ্যালবাট্রসটা বলি, নূর ভাই অ্যাডেড নিউ ডিমেনশন টু দ্য ক্যারেক্টার। আই থিঙ্ক আই এম শিওর নুহাস যেটা বলতে চেয়েছেন ওটা উনি খুব সুন্দর করে ডেলিভার করতে পেরেছেন। তুমি তো আসলে এক্সেপশন ধরছো, মানে ভালো। নুহাস তো মনে আছে, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট এক্সপেরিয়েন্স উইথ নুহাস এজ এ ফিল্ম মেকার, রাইট? এন্ড আমরা অন্যরা যত পছন্দ করেছিল অ্যাক্রস দ্য বোর্ড, আমরা অনেক বেশি পছন্দ করেছিলাম। সো ওইটা বিকজ নুহাস ইজ নুহাস, রাইট? সো যেমন আবরার আথার, যদিও আলিফ ইউর নট এ বিগ ফ্যান অফ ওর কি জানি বের হলো রিসেন্টলি, So you're not that big of a fan, and Faruko auto blown away hoy nai, but you guys appreciated what he did, right? It was different from the usual shit that we see. I fell in love with it for my own reasons. So my point is, these are the exceptions. So exceptions cannot make the rule. আমরা যদি গ্যামাট অফ আমাদের দেশে যে কন্টেন্ট হয়, আজকে যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ডে যদি আমি তাকাই, we don't have the capacity to do good productions. We don't. I'm not talking about expensive productions, just ভালো একটা গল্প আমরা ভুলে গেছি কেমনে বলতে হয়। সো এটা আর কি। সো আই টোটালি এগ্রি উইথ ইউ। আমাদের যারা একটু সিনিয়র আর্টিস্ট আছেন, ডেফিনেটলি দে হ্যাভ আ লট অফ থিংস টু গিভ আস। দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স, ওদের কিন্তু অনেক কাজ হওয়া উচিত। সুবর্ণা মুস্তফা বলি বা যেই বলি, মানে দের সো মেনি পিপল। বাট আমার ব্যাড জোক হচ্ছে যে ইয়াং মানুষ নিয়েও বাজে কাজ হচ্ছে, ওনাদেরকে নিয়েও ডিরেক্টররা উইল মেক শিওর যে বাজে কাজ হয়, এই আর কি। দ্যাটস আ ভেরি ব্যাড জোক। সো এই আর কি। টু ইউর পয়েন্ট, বাই দ্য ওয়ে, টু ইউর পয়েন্ট, আবার বসন্ত কিন্তু ইজ অ্যাবাউট তারেক নাম অ্যান্ড সুবর্ণা মুস্তফা। আর ওখানে কিন্তু তারেক নাম আবার জিতছেন বেস্ট অ্যাক্টর পার্সিমনি। সো আই এম ভেরি হ্যাপি ফর হিম। সো টু ইউর পয়েন্ট, চেষ্টা হচ্ছে, কাজ হচ্ছে। দ্যাটস গুড। এই আর কি। ওকে,
অলরাইট, তাহলে আমরা এখান থেকে মুভ করি টু দ্য নেক্সট, যেটা হচ্ছে মুভি ট্রেলার্স, a love story. এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, সো শাকিব ভাই, you tell us. Yeah, let me bring it up first. Which আচ্ছা এক সেকেন্ড, মুভি ট্রেলার্স লাভ স্টোরি বেসিক্যালি জন ক্যাম্পিয়া, যারা আমাদের শো দীর্ঘদিন ধরে দেখছেন তারা হয়তো ভালো করেই জানেন যে আমরা আসলে জন ক্যাম্পিয়া নামে একজন ভদ্রলোক আছে যিনি ইউটিউব শো করেন, এবং ওইটা দেখে হি ইউজ টু বি ইন এ প্লেস কল কোলাইডারে সে মুভি টক করতো। ওই মুভি টক দেখে আমার মাথায় আসে, অথবা জিবরানের মাথায় আসে, ডিপেন্ডিং অন হু ইউ টক টু, সিন্স ইউ টকিং টু মি আল টেল ইউ, আমার মাথায় আসছে যে এরকম একটা শো আমরা করতে পারি উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড হোয়াট নট। সো দ্যাট ইজ দ্য গাই জন ক্যাম্পিয়া, অ্যান্ড ইট ওয়াজ হিজ শো। সো ফর মি, দোস্ত ফারুক, আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি উইথ মি, আমি ইউটিউবে অনেকের শোটো দেখছি, জেরেমি জনস বলি, ক্রিস টাকম্যান বলি, হোয়াট এভার, দ্য ওয়ে হি ব্রেকস ডাউন দ্য মুভি ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড হোয়াটস ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াটস নট, মুভির মধ্যে ইন্টারেস্টিং পয়েন্টস, দ্য ওয়ে হি ব্রেকস ইট ডাউন, এটা কিন্তু আমি আর এত সুন্দর করে আর কাউকে করতে দেখি নাই। সো ও যখন একটা নিজে মুভি বানায় আমি অবভিয়াসলি ওটা দেখবো। সো হোয়াট ইজ ডান ইজ মেড আ ডকুমেন্টারি, যেটা হচ্ছে অ্যাবাউট মুভি ট্রেলার্স, বিকজ অ্যাপারেন্টলি সে সার্চ করে দেখছে মুভি ট্রেলার নিয়ে কোনো বইও নাই, কোনো ডকুমেন্টারি, দের ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট মুভি ট্রেলার্স। সো ইজ লাইক যে দিস ইজ সামথিং উই স্পেন্ড সো মাচ টাইম অ্যাবাউট, এটা এত হাইপ ক্রিয়েট করে, আমরা সবাই এটা নিয়ে লাফালাফি করি, এই করি সেই করি, অথচ আমরা এটা নিয়ে কোনো পড়াশোনা হয় নাই বেসিক্যালি। সো ওই চিন্তা থেকে তার মাথায় আসছে যে ওকে ফাইন, আমি তাহলে মুভি ট্রেলার্স নিয়ে আমি একটা ডকুমেন্টারি করবো। অ্যান্ড ওয়ান সেকেন্ড, আই ফাইনালি ফিগার্ড ইট আউট, and here we go. This is what he's done. Movie trailers, a love story. So basically it's him going around interviewing people in the industry, filmmakers, film critics, actors, producers, theater owners. ওদেরকে সে ইন্টারভিউ করে অ্যাবাউট the history of movie trailers, the evolution of movie trailers, the importance of movie trailers, কোনটা ভালো কোনটা খারাপ, how does a bad movie trailer happen, কেন এটা হয়। সো মুভি ট্রেলার যারা বানায় ওরকম একটা কোম্পানির সাথে অনেক ইন্টারভিউ আছে। সো এসব মানুষকে আমি জীবনে দেখি নাই ফারুক, যে যারা মুভি ট্রেলার বানায়। তারপর আছে না কিছু ফিল্ম মেকার আছে ওরা নিজেরা মুভি ট্রেলার বানায়, 90% ফিল্ম মেকারদেরকে ওই ইয়েটা দেওয়া হয় না, পাওয়ারটা দেওয়া হয় না, যে বিকজ মুভি ট্রেলারকে ওরা ধরে মার্কেটিং এক্সপেন্স হিসাবে। সো মার্কেটিংটা প্রডিউসারের মাথা, মানে প্রডিউসাররা ডিল করে, ডিরেক্টরের হাতে ওরা দেয় না। সো এই অনেক ইন্টারেস্টিং। আমি বলবো যারা আপনারা দ্য হিস্ট্রি অফ মুভি ট্রেলার্স, যেমন আই লাভ মুভি ট্রেলার্স, ফারুক তো দেখতে চায় না বিকজ হি থিঙ্কস যে ছবি সব কিছু দিয়ে দিচ্ছে, দ্যাট ডাজন্ট বদার মি আ লট। I love watching movie trailers because that keeps the hype going for me till the movie comes out. And কিছু কিছু মুভি ট্রেলার্স আমি সারা জীবন মনে রাখবো, যেমন আয়রন ম্যান যখন প্রথম বের হয় ওটার মুভি ট্রেলার, ম্যান অফ স্টিলের মুভি ট্রেলার। সো এইসব কিছু কিছু ট্রেলার আছে যেগুলো একবার দেখা পড়ে না, ইউ রিমেম্বার অল দ্য টাইম। সো yes, I also remember Man of Steel movie trailer. Right. ওর পর আমি মুভি ট্রেলার দেখা বন্ধ করে দিয়েছিলাম। সো দিস ইজ দ্যাট জার্নি, এবং এটা খুব ইজি। এটা ভিমিওতে আছে, অ্যামাজনে আছে, বাট অ্যামাজনের মধ্যে আমাদের রিজনে রেস্ট্রিক্টেড মনে হয়। আমি যেটা করছি, আমি vimeo.com-এ গেছি, ওখানে ইউ ক্যান রেন্ট দিস মুভি, সে ডকুমেন্টারি, মাত্র $5 না $4 দিলে ইউ ক্যান রেন্ট ইট। সো যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে আমি রেকমেন্ড করবো, ইফ ইউর ইন্টারেস্টেড ইন নোয়িং অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ মুভি ট্রেলার্স, অ্যাবাউট এর এভলিউশন, তাহলে প্লিজ ওয়াচ ইট। ইটস আ ভেরি ওয়েল মেড থিং। ইট কুড হ্যাভ বিন আ লট বেটার, আরও বেটার করতে পারতো, বা যেটা বুঝতে হবে যে এই লোকটা নিজের পয়সা দিয়ে এটা করছে। জন ক্যাম্পি এটা নিজের পয়সা দিয়ে করছে, হি ইজ জাস্ট এ ইউটিউবার। সো যা পারছে করছে, এবং খুব ছিমছাম প্রফেশনাল করছে আর কি। সো ইটস নাইস। জন ক্যাম্পিয়া, রোকা না ক্যাম্পিয়া? জন ক্যাম্পিয়া, কোলাইডার জন ক্যাম্পিয়া, হ্যাঁ, ওই যে ডিরেক্টেড বাই জন ক্যাম্পিয়া নিচে লেখা আছে। সো ওইটাই আর কি। সো ওইটাই, ইফ ইউ লাভ মুভি ট্রেলার্স অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি, ওয়াচ ইট। ওকে, জোস। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের ফাইনাল টপিকে, এবং সেটা হচ্ছে Mandalorian. We want to talk about the Jedi and the tragedy. আমরা দুটো এপিসোড discuss করব। Alright, so I'll start off. You guys just jump in. Full spoiler alert, Shakib bhai. Full spoiler alert. I'll jump off, এবং guys interrupt me whenever you want. Basically, আমি প্রথমে যেটা বলবো যে this episode, excuse my language, this was a big fuck you to the entire sequel trilogy, মানে আমি যেভাবে দেখছি, স্পেশালি দ্য আসোকা এপিসোড, যেটা হচ্ছে দ্য জেডাই। কেন আমি এটা বলছি, ফোর্স অ্যাওয়েকেন্স যখন বের হয়েছিল আমার খুব ভালো লাগছিল, বাট দ্য সাবসিকুয়েন্ট ফিল্মস দেখার পরে আমার কাছে ফোর্স অ্যাওয়েকেন্স ইজ এ মিনিংলেস ফালতু একটা ছবি হয়ে গেছে। কারণ এটা কোনো জাস্ট নোস্টালজিয়া, নাথিং এলস।
এবং আরেকটা জিনিস জে এব্রাহামস বলি বা ওই রায়ান জনসন বলি আছে না, এত দৌড়াইছে 3টা ছবিতে না, সারাক্ষণ সবাই দৌড়াচ্ছে। অরিজিনাল স্টার ওয়ার্স যেটা 1970s বের হয়েছিল, সবাই সারাক্ষণ দৌড়াচ্ছে না। ইউ গেট লট অফ বিগ শটস, লট অফ স্টিলনেস, মানে ইউ ক্যান ব্রিথ অ্যান্ড একটা সেন্স অফ কাম অ্যান্ড পিস আছে, অ্যান্ড ইউ হ্যাভ দ্য অ্যাকশন শটস। Farouk and Alif, what I loved about Ahsoka, আমি ক্যারেক্টারে পরে আসতেছি, is the making of this episode. It's a 41-minute episode. এত সিনেম্যাটিক যখন আহসোকাকে যখন প্রথমে দেখায় ডুইং দ্য ব্যাটম্যান থিং আছে না, সাই করে আসতেছে, মারতেছে, চলে যাচ্ছে, অ্যান্ড আ লট অফ স্টার ওয়ার্স ফ্যান্স ওরা ভাবছিল যে জাস্ট লাইক আমরা বোবা ফেটকে প্রথম এপিসোডের লাস্টে 5 সেকেন্ড দেখছিলাম, ওরা ভাবছে যে হ্যাঁ আমাদেরকে হয়তো দিবে না, লাস্টে 5 সেকেন্ডে দেখাবে, অ্যান্ড দেন ইম্যাজিন দেয়ার জয়, মানে I felt so happy for Star Wars fans because I was like, this is what Marvel did for me in the year 2008. So you guys are finally getting yours, you know? I'm sorry to bhai. So the way they introduced the character and ওই যে পিচ্ছি যে গ্রোগু, we finally learned that ওর নাম হচ্ছে গ্রোগুর সাথে ওর যে কমিউনিকেশন, চুপচাপ বসে আছে, এই শর্টগুলো এত সুন্দর, এত পিকচারেস্ক, অ্যান্ড দেন এই যে এই লাইট সেভার নিয়ে তো অ্যামেজিং সব শটস আছে, অ্যান্ড এই শটটা পার্টিকুলার, লুক এট দিস শট, একটা কথা, wasn't it too dark? না, I didn't get that feeling at all. Too dark. I didn't get that feeling at all. আমার পারফেক্ট, এন্ড মাই পয়েন্ট ইজ এই যে জাস্ট লুক এট দিস, সামনে ম্যান্ডালোরিয়ান দাঁড়ায় আছে, উপরে ওয়ালের মধ্যে আশোকা টানো দাঁড়ায় আছে, মানে এই জাস্ট এত বিউটিফুল। অ্যান্ড মাথায় রাখো তোমরা, ডেভ ফিলোনি যে হচ্ছে দ্য অ্যানিমেশন গুরু অফ স্টার ওয়ার্স, যে জর্জ লুকাসের মানুষ আছে, this is his direction. Season 1-এ he directed 2 episodes. Second-টা আমি ভুলে গেছি কোনটা। First one was, or the second one was ইয়েটা ডেভ ফিলোনি ছিল যে ট্যাটুইনে ফেরত যায়, and that is season 1-এর worst episode, মানে worst directed, worst scripted episode. ওই লোকটা এখন যে এপিসোড দিছে আমাকে, আমার কাছে this is one of the greatest Star Wars whatever I have seen in my life. This was for me the emotion, the character, Rosario Dawson as the Rosario Dawson as Ahsoka Tano, such a beloved character for Star Wars fans. It's just everything was perfect. এবং যেটা আমি জন ফেভরো নিয়ে সবসময় বলি, জন ফেভরোর নিয়ত ঠিক থাকে, হি ইজ আ ম্যান অফ নিয়ত, ও নিয়ত ঠিক করে কাজ করে, and then you get this. So this is a big fuck you to the entire Kathleen Kennedy regime, because Kathleen Kennedy বিশ্বাস করতো ও স্টার ওয়ার্সের অন্যান্য মুভি ছাড়া আর কিছু থেকে আমি টানবো না, কেউ বুঝবে না, নো ওয়ান কেয়ার্স। আই হ্যাভ টক টু মাল্টিপল পিপল, আলিফ অ্যান্ড ফারুক, যারা আহসোকা টানো চিনে না কিন্তু ওরা ম্যান্ডালোরিয়ান দেখতেছে, অ্যান্ড দে ওয়ার লাইক ওয়াও হোয়াট এ কুল ক্যারেক্টার। অ্যান্ড এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট মার্ভেল ডাজ, দিস ইজ হোয়াট, ইউনো, তোমার দরকার নাই ওর হিস্ট্রি জানা, তোমার দরকার নাই অ্যানিমেশন দেখার, তুমি দেখছো একটা হোয়াট এ কুল ক্যারেক্টার। আর আমি অ্যান্ড আমার থেকেও যারা গভীর স্টার ওয়ার্স ফ্যান, ডিপ স্টার ওয়ার্স ফ্যান, ওরা তো পাগল হয়ে গেছে, তাই না, এটা দেখে। সো I'm just blown away by this episode. Guys, you guys take over. Now this was an amazing episode, simply because এই এপিসোডের মধ্যে বুঝছি শাকিব, মনে আছে আমি বলতেছিলাম যে এই সিজনের মধ্যে you are not getting enough of the story building arcs, মানে কিছু দূর যে ধাক্কা খেয়ে তারপর মনে হচ্ছে আচ্ছা অনেকগুলি এপিসোড দেখলাম, এপিসোডগুলি মজার ছিল, but somehow there was no building to that whole journey that Mando is on. So এবার যখন গ্রোগু আর তারপরে এই যে they reveal that, and wow, the battle scenes, যখন ওই যে remember that part where they say যে a Mando and a Jedi, they'll never see it coming, A Mandalorian and a Jedi, they'll never see it coming. Oh, মানে আসে, মানে ওইগুলি মানে আসে না যে হলে বসে সিটি বাজায় দেখার ওই মোমেন্টস গুলি। I just love the whole way that the whole thing was set up. ওরা যেভাবে আর কি আস্তে আস্তে এই যে বেবি ওডার যে একটা ব্যাক হিস্ট্রি ফাইনালি ওরা একটা এক্সপোজ করলো, আর এক্সপোজ করলো কিন্তু মানে ইন দ্য স্পেস অফ 2 minutes ধাম করে ওরা কিন্তু বিশাল একটা জিনিস দেখাই দিল, মানে জাস্ট দ্য ফ্যাক্ট অফ যে ওকে কি করা হয়েছিল, he's got some sort of a fear, and for the first time মানে বেবি ইয়োডা আর ম্যান্ডোর যে রিলেশনশিপটা, এতদিন পর্যন্ত it was all like hey kid what's there, ওইরকম একটা, now it's gone to আসে না, it's gone to that little bond, একটা বাচ্চা আর তার বাবার সাথে যে বন্ডটা ওইরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে, where the Jedi is saying যে আমি একে আর ট্রেন করতে পারবো না because there seems to be some sort of a problem here, এটা যদি আমি ওকে রেখে দেই with this kind of emotional uncheck, তাহলে it could be a disaster, তুমি ওকে কন্ট্রোল করো।
মানে এই জাস্ট 5 মিনিটের ভিতরে এত বিশাল বড় একটা স্কোপ খুলে দিল, এত বিশাল বড় একটা ব্যাক স্টোরি দিয়ে দিল, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। আর ছোট ছোট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস যে আছে না, যখন ইউ নো যে ম্যান্ডো এখানে হি ইজ গোয়িং টু লিভ দ্য বেবি ইয়োডা এট দ্য এন্ড, আর ওই যে ওই মোমেন্টটা যখন বলে যে হি ইজ ইন দ্য স্পেসশিপ, লেট মি গো গেট হিম, আমার লিটারালি তখন কিন্তু ও মাই গড শেষ হয়ে গেল, এখন কি হবে, আমার এত লেগেছে। তারপর যখন যে বললো যে না এটা হবে না, লাইক ওয়াও। And then আবার যখন ফিউচারে বললো take him to the temple, this was to me for this season, this was the episode, this was the episode for me in the way they told the story. You're absolutely right, I did not know the backstory, Jedi kotheke asche and what her year was, but I loved every moment of it. I loved the way jebhabe ei tinjonke niye eto sundor bhabe golpota build up korche, and I love the magistrate, I love the magistrate. মানে ওই ইভেন যেভাবে ভিলেনটাকে দেখাইছে, ইউ ফিল লাইক যে ওকে দেয়ার ইজ বিগার স্টোরিজ বিহাইন্ড, অনেক কিছু হইতেছে, and it was just amazing. আর তুই যেটা বললি না, it was a 40-minute episode, I actually thought it was something like 20 minutes because that's how I felt it happened. দোস্ত ওইটা ইটস এ 40-minute episode with so much stillness, অনেক stillness আছে, right? আমার But you কিন্তু never উল্টা। feel আমার কাছে আরো মনে হয়েছে it was like an hour or an hour Really? 20 minutes, yeah, because there were so many, এত detailed, যেটা শাকিব ভাই বলছিল, এত detailed and এত action packed, you just get involved. বরং পরের এপিসোডটা যেটা নিয়ে কথা বলবো ওটা আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে, মনে হচ্ছে আরেকটু okay বড় হতে পারতো। আচ্ছা, you basically you're not in a bad way, মানে বড় লাগছে, not in a bad way, মানে No, 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 in a good way. ওইটাই। বাট আলি ফারুক মানে তোমরা কি because ওইটা they খেয়াল give you করছো? so much. Yeah. But did you notice ওই পার্টটা যে ওই যে যখন লাস্টে Ahsoka Tano is fighting the magistrate আর বাইরে ম্যান্ডালোরিয়ান স্ট্যান্ড অফে দাঁড়ায় আছে, so the George Lucasের biggest দুইটা ইনফ্লুয়েন্স ছিল samurai films and western films, right? So ওয়ালের বাইরে হচ্ছে the western standoff, ম্যান্ডালোরিয়ান এবং ওই ভিলেনটা, and ওয়ালের ভেতরে হচ্ছে the samurai standoff. So এই যে this is what John Favreau day 1 বলছিল যে I will not take inspiration from Star Wars, I will take inspiration from George Lucas, যেসব জিনিস থেকে ইন্সপিরেশন নিছিল আমি ওখান থেকে ইন্সপিরেশন নিব। জাস্ট লাইক মার্ভেলের কেভিন ফাইগি ডে 1 থেকে বলছে যে আমার এই ছবিটা ইজ লাইক ফ্লাইট অফ দ্য কি কন্ডোর নাকি জানি না, ফ্লাইট অফ ড্যামিট উইন্টার সোলজার সে বলছিল সাম পলিটিক্যাল মুভি, তারপরে যখন অ্যান্টম্যান করে এটা হচ্ছে হাইস্ট মুভি, মানে ওরা কিন্তু কখনো বলে না যে ইটস গোনা বি লাইক সুপারম্যান, ইটস গোনা বি লাইক ব্যাটম্যান, ওরা কিন্তু লাইক প্রপার একটা স্টোরি জনরা বা ফিল্ম জনরা রেফারেন্স করে বলে যে আমাদের মুভিটা আসলে এরকম হবে, ইউনো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট জন ফেব্রুয়ারি ইজ ডুইং। এবং এই লোকটা না বেহেস্ট, একদম স্ট্রেট বেহেস্ট, মানে এই লোকটা লঞ্চ দ্য মার্ভেল ইউনিভার্স নাও ফাইনালি after 10 years of আমাদেরকে জ্বালাপোড়া মানে ক্যাথলিন কেনেডি's bullshit, now we're getting the proper Star Wars universe that was promised to us when Disney bought Star Wars, and you can rest assured going forward whoever comes, Kathleen Kennedy most probably এই বছর নেক্সট ইয়ার রিনিউ করবে না আমি যতটুকু মনে করি, সো whoever comes ওরা কিন্তু এখন বুঝে ঢুকবে, ইউনো এতদিন they had a lot of misconceptions about fandom and Star Wars fandom, now ওরা বুঝে ঢুকবে, no Skywalker, no nothing, মানে আছে না, how do you please the fans and still give them something new? This is how you do it. Is Mandalorian the height of storytelling, the height of filmmaking? Absolutely not. But for what it is absolutely brilliant. অনেক সুন্দর, মানে absolutely loved it. Let's quickly move on to the next story, যেটা ছিল the tragedy. Again, মানে if you are a Star Wars fan, তুমি প্রথমে একটা ঘুষি খাইছো, Ahsoka Tano আসছে, and then the very next episode বোবা ফেট আসছে। এটা একটা কথা হইলো, মানে বোবা ফেট হচ্ছে দ্য হোলি গ্রেইল অফ স্টার, মানে যে লোকটা পুরো 3টা ছবি বের মধ্যে 2টা ডায়লগ ছিল ইন দ্য অরিজিনাল ট্রিলজি, অ্যান্ড দেন হি জাস্ট ব্লু আপ ইন পপুলারিটি। নোবডি ক্যান স্টিল এক্সপ্লেইন why Boba Fett became popular. Nobody can still explain it, but he just did. And then finally you see him and you find out যে মানে ও বলতেছিল যে you guys thought Ahsoka was a badass, hold my beer. জন ক্যাম্পিয়ন বলছিল যে you guys thought Ahsoka was a badass, you guys think Mandalorian's a badass, Mando's a badass, hold my beer. ও যে একটা vicious মাইটটা দিল, and he's got a very interesting history to him as well. It was great to see Ming-Na Wen, who's 50 bloody years old, Alif, she's 50 plus. Ming-Na Wen is 50 plus. Anyway, ওদিকে আমরা না যাই। So it just, I wish Sadi বা আতির সাথে আমরা কথা বলতাম, but we'll talk to them, we'll bring them in when the series wraps up.
তখন উইল ব্রিং দ্য মেন অ্যান্ড উইল ডু ওভারঅল একটা কথা বলবো ম্যান্ডালোরিয়ান নিয়ে। বাট আই ক্যান জাস্ট ইমাজিন ওরা তো কাঁদতেছে মনে হয়, মানে আছে না একটা কথা আছে না, অল মাই ড্রিমস হ্যাভ কাম ট্রু, সব স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভরি ফ্রাইডেও কাঁদতেছে। সো মানে আসো কাটানো পাইছে এখন না, যে এই যে ইটস লাইক মানে এনিথিং ক্যান হ্যাপেন একটা অবস্থা আছে স্টার ওয়ার্সে। অ্যান্ড ওরা কিন্তু বারবার হিন্ট করতেছে যে যেটা এগেন জন ফেভরে বলছিল যে এখানে অনেক ওয়ার্ল্ড বিল্ডিং হবে। সিজন 1 ওকে টাকা পয়সা দেয় নাই, রাইটলি সো। সিজন 1 ওকে বলছিল কিপ ইট স্মল, রাইটলি সো, দে কেপ্ট ইট স্মল, ইট বিকেম আ হিউজ হিট। না ওদের আস্তে আস্তে বড় করছে। ইট জাস্ট এত ওয়েল ডান, ইটস সো ওয়েল ডান, ইটস আর এত প্রোডাকশন ভ্যালুস এত ভালো, এত ভালো, মানে ইনসেন লেভেলে ভালো আর কি। I can't wait for this season to wrap up, and I can't wait for season 3 and season 4, and God knows কি হবে সামনে। কিন্তু আলিফ আমরা কিন্তু কেউ জানি না সামনে কি হবে, মানে পুরো ওয়ার্ল্ডটা খুলে দিচ্ছে আর কি। Did anyone else get that heartbreak moment যখন the Mando's ship goes here? But বুঝছিস মানে it was like that was the tragedy. এখন কি হলো? That was the tragedy. এটা কি হলো? হ্যাঁ, Yeah. আবার literally I was like, oh come on, this এটা কেমনে হলো? How could they do this to him? বেচারা তারপর ওই যে জাস্ট একটা ওই যে the rod that he got from the Best The part. staff. I just was like no বেচারা পুরো ঘর সংসার সব শেষ। But now think about Star Wars fans. ওরা কিন্তু হ্যাঁ I feel bad ওর ship ভেঙে গেছে, but now you're on the Boba Fett ship. Yeah. মানে ওভাবে চিন্তা করো মানে। But Shakib, this is the fight sequences. I keep on saying this, but this is probably every single episode having to talk about the fight sequences. প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমি শুরু করে ফাইট because I always think যে কি জোশ হইছে, but then they always manage to do something really fresh. They manage to do something that's more interesting or exciting, and they just add on to it. এখানে তো মানে বোবা ফ্যাট যে মানে yeah, he's like, I'm the original badass. Dham dhum dham. You're like, aha. So amazing. তুই যেটা বললি, I think এই last দুইটা episode have been one of the highlights of আলিফ এখানে আরেকটা ইনফরমেশন তোকে দেই, আমি তোমাকে দেই, আর আমি জানি না ফারুক জানো নাকি। দ্য গাই হু প্লেড বোবা ফ্যাট হচ্ছে টুমরো মরিসন। সে he's a clone of the original basically the prequel trilogy te je clone army হইছিল, clone army was cloned from this guy called Jango Fett. So Jango Fett এর ভূমিকায় অভিনয় করেছিল টুমরো মরিসন back in the late 90s. And তখন ওর ছোট একটা বাচ্চা ছিল, that was Boba Fett. Boba Fett তো ছোট ছিল। So এখন যেহেতু clone, so he'll look just like his father বড় হয়ে। So now the father is playing the son again. So it's মানে সব দিক দিয়ে it's amazing. It's just amazing. Yeah. It's also the Marshal হচ্ছে ব্রুস লির গডডটার, এবং ওখানেও নাকি কি একটা কানেকশন আছে উইথ স্টার ওয়ার্স ও সামথিং। অ্যান্ড রোজারিও ডসন এবং অ্যানাকিন নাকি দ্য গাই হু প্লেজ অ্যানাকিন স্কাইওয়াকার, কি নাম ওই ব্যাটার, Hayden Christensen, whatever. So ওরা আবার দুইজন একসাথে কোন নাটক করছিল ব্যাক ইন দ্য ডে। অ্যান্ড বাই দ্য ওয়ে রোজারিও ডসন ইজ ফ্যান কাস্টিং। সাম গাই রোজারিও ডসের মুখে এসব পেন্টেন্ট করে এটা টুইটার করছে, দিস ইজ লাইক 2-3 years ব্যাক। তখন ওটা ডেভ ফিলোনিকে এসে আবার দেখাইছে একজন, এই দেখছো রোজারিও ডসনকে বানাই দিচ্ছে। তখন তো ওর মাথায় এসে যে আমি আশোকাকে যখন আনবো আমি রোজারিও ডসনকে আনবো। This is how things work, guys. It's just Niyot is everything. Jon Favreau is everything. So before we end today and before we go into the comments, I'm just এটা বলতে চাই যে ব্রাজিলে CCXP Latin Comic Con হচ্ছে ব্রাজিলে। And ওখানে Sony is supposed to drop some news about Spider-Man, but এখনো পর্যন্ত drop করে নাই। But most probably everything is hinting that the new Spider-Man movie will be a Spider-Verse movie and we will have all 3 Spider-Man. সো ওটা হইলে আমি যাই না, আমাকে তোমরা খুঁজে পাবে না, আমি খুঁজে পাবো যাই না। আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। আমি তখন গিক টিভি বুঝি না, গড নোজ। আমি মানে আই ডোন্ট নো হোয়াট আই এম গোনা ডু। Famous last words. Michael Keaton. This is what's going to happen. Michael Keaton are let's go live. Geek Meet. Let's do a show right now. মাইকেল কিটেন আর ব্যাটফ্লেক একসাথে, ওটা দেখে আমার কি হবে আমি জানি না, আমি খুঁজে পাবো না তোমরা। এন্ড দেন এটা হইলে আই ডোন্ট নো হোয়াট আই এম গোনা ডু। সো দিস আর মানে ইটস দ্য ওয়ার্স্ট অফ টাইমস। উই আর লুজিং গ্রেট পিপল, উই আর লুজিং পিপল উই আর ক্লোজ টু আস, আমাদের খুব কাছের মানুষ, নর্মাল, সো মেনি পিপল আর ডাইং অ্যাট দ্য সেম টাইম। এগুলো হচ্ছে আর কি করবো, ওয়ার্ল্ড ইজ ম্যাড।
So yeah, let's go to the comments. Okay, so প্রথমে তো Dio, the mysterious Dio was the first one in. Hello. And then the second one in was Shanto Zaman, চলে এসেছি. And then Mohammad Nasiruddin is the third one in. Welcome back, guys. Thank you so much. Mustafa Rafi is back with after a long time. Everyone, Mohammad Nasiruddin says, missed you guys so fucking much. Thank you guys for missing us. And আমরাও খুবই মিস করেছি সবাইকে. It's a void. Geek পিন্ডা করলে একটা void create হয়. Roll.call আমি কি জানি না. Roll call. আচ্ছা, roll call. Hello. আর শান্তর মজার কথা লিখছেন যে সাকিব ভাইয়ের মাথার চুল ফারুক ভাইয়ের মাথা চলে গেছে। And then Aly Zaker কে নিয়ে a lot of people have paid respects. বড় চাচা শ্রদ্ধা Aly Zaker স্যার। I have to wait. I have to share this. মানে জাকির ভাই বললাম না হাজারটা স্টোরি। So there was this one time এশিয়াটিকে আমি সাকিবের মতন ওই যে জিরো কাট চুল শেভ করে আসছিলাম for no reason। আমাদের একজন প্ল্যানিং ছিল আদিত্য, আমরা দুইজন যে একদম মাথা একদম জিরো শেভ করে আসছিলাম আর এই হালকা একটু রাখছিলাম। তারপর এখানে we did stripes for no reason, we don't know why। আমরা এরকম 3টা স্ট্রাইপ দিছি। So we go to office the next day, Zakir bhai comes in, just looks at me, looks at Aditya, তো বলে যে এই দুইজনের মাথায় চুল গজাতে কতদিন লাগবে? Zakir bhai 1 সপ্তাহ 2 সপ্তাহ তো লাগবে। He looks at says 2 সপ্তাহ আমার সামনে কেউ আসবে না। And then he walks away. Oh Allah. So Arafat আমাদের our own Arafat Kazi বলেছে that's where আমি বলছিলাম যে আমরা অ্যাডভার্টাইজিং শিখছি ওনার কাছে, so সে বলছে that's what I did too, thanks to you Vaizan, literally 95% of Bangladeshi hair industry. শান্ত জামান is back with মঞ্চুনা গ্যালিলিও এবং নুরুলদিনের সারা জীবন দেখেছি, এ ধরনের অভিনয় জাস্ট বিয়ন্ড কম্প্যারিজন। আমি গ্যালিলিও, নুরুলদিনের সারা জীবন, ওথেলো, পায়ের আওয়াজ পাওয়া যায় উনি ছিলেন কিনা আমার মনে নেই, বাট ওটাও দেখছি। অ্যান্ড দেন আমাদের সোহেল কুরাতুল আইন সোহেল, হাই হ্যালো বা দোয়া আমি ঠিক জানি না কি হচ্ছে এখানে। ছোটবেলায় কফিনের মধ্যে শুয়ে জ্যোৎস্না দেখার অদ্ভুত ইচ্ছাটা আপনার কাছ থেকেই পেয়েছি, যতই লিখছি মনে হচ্ছে একটা শূন্যতা রয়ে গেছে, গভীর শূন্যতা। ভালো থাকবেন উপরে, আপনার শূন্যতা কখনো কোনো কিছু দিয়েই পূরণ হবে না। ইজ ইট অ্যাবসলিউটলি ভেরি ওয়ার্ম একটা মেসেজ। মিউজিক বাজ নিয়ে বলেছে উই ওয়ার ওয়েটিং ফর মিউজিক বাজ এজ ওয়েল, only Bangladesh. Alif, I was so excited about you coming back to Music Buzz যে আমি কিন্তু রেগুলারলি তোমার সাথে দেখি না, আমি গিয়ে বিকজ আই এম এ গুড ফ্রেন্ড এন্ড সাপোর্টার অফ ইউ আমি লাইকটা দিয়ে চলে আসি। কালকে আমি দেখছি পুরোটা যে আলিফ এতদিন পরে মিউজিক করছে, আমি দেখবো। সো আই ওয়াচ দ্য হোল থিং। সো আই থিঙ্ক এভরিওয়ান ওটাই ফিল করতেছে যে ওয়েটিং ইগারলি ফর মিউজিক বাজ এজ ওয়েল। Only Bangladeshi show I watch on TV. Fantastic. I'm waiting for the day যে আলিফ মিউজিক বাজ ওপেন করার সময় বলবে যে hello everyone welcome to Geek Myth বলে oh sorry that was about to happen one day. আচ্ছা, ম্যারাডোনা নিয়ে অনেকে রেসপেক্টফুল কথাবার্তা এবং ইন্টারেস্টিং কথাবার্তা বলছে। এগুলো স্কিপ করেন কেন? এসব কি সাকিব ভাই? আচ্ছা, বিকজ এখানে কুকিং নিয়ে লিখছে জন্য ম্যারাডোনা ইজ অলরেডি স্নর্টিং হোয়াইট ক্লাউডস ইন হেভেন, দ্যাটস ওয়াই স্কিপড ইট। হ্যাপি? আচ্ছা, তারপরে এখানে আবার দেখো তো ম্যারাডোনাকে ছাগল ডাকছে, আমি কি করবো? এগুলো বানায় ফেললে তো হবে না। এটা জার্মানি মানুষ কিন্তু এইটা ইয়ে করে গুড। আচ্ছা, সো তো আমি হিউজ ফ্যান অফ ব্রাজিল, লাভড হিজ স্কিল, অ্যাবসলিউটলি। সজীব তো আমি বড় কথা লিখেছে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে ওই সোনার বাংলায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, এটা আচ্ছা বিশাল, এটা আমি পড়তে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রাইটিং ইট, পরে পড়বো। বুক রিভিউয়ার, অভিনয়ের একজন সেরা কিংবদন্তি, মধুমতি ও বহুপ্রিয়, অ্যাবসলিউটলি দ্যাট ইজ ট্রু। মিস্টিরিয়াস ডিও বলছে সাকিব ভাই বেশি জোস, জার্মানি রুলস। হ্যাঁ, অ্যাবসলিউটলি জার্মানি রুলস। জান্নাতুল মাফি, I'm a die-hard fan of Brazil, but I respect Maradona. Absolutely, it doesn't matter কে কার die-hard, ম্যারাডোনাকে শ্রদ্ধা দিতেই হবে। Farooq bhai looks fucking amazing, love you boss. Bah, Josh. Oh wow. Maradona is greater than God in Napoli. Absolutely. ওই তো সব করছে, ওই একা তুলে আনছে টিমটাকে পুরো। He's just perfect in in EPL. আচ্ছা, in EPL I'm a huge Chelsea supporter. Fantastic. Fayed Khan, I'll cut my hair if Shakib bhai probably reads out this whole comment of yours. Koon comment? I don't know, but you just read out this comment, so I'm guessing Fayed Khan, get ready for a haircut. Exactly, Maradona koi, I can feel the excitement. Maradona jonna Argentina na,
ম্যারাডোনা কান্নার জন্য আর্জেন্টিনা। প্লিজ নো, এটার মানে আমি জানি না। রিয়েল লাইফে সাইকিয়াট্রিস্ট ছিলেন, ও না না সরি, না উনি রিয়েল লাইফে বিজ্ঞাপনী সংস্থার মালিক ছিলেন। ইজ অ্যান অ্যাডম্যান লাইক ম্যাডম্যান। উনি অ্যাডভার্টাইজিং প্রফেশনাল ছিলেন, ওটা ছিল না রুটি রুজি। এছাড়া উনি তো নাটক মঞ্চে অভিনয় করতেন, নাটক ডিরেকশন দিতেন। উনি বিদেশি সব বড় বড় যে প্লেগুলো, নাটকগুলো অনুবাদ করতেন, রূপান্তর করতেন বাংলায়। সো অনেক কিছু করতেন বেসিক্যালি। ভেরি ভেরি কালচারালি অ্যাক্টিভ পারসন। আমিনা হাসান বলছে আলিফ আই এম উইথ ইউ, আর্জেন্টিনা অ্যান্ড ম্যারাডোনা। বুক রিভিউয়ার বলছে though I'm a huge fan of Brazil, Real Madrid, Juventus, but I love to see Maradona. Absolutely. Most of the বলছে I'm an anti-Argentina supporter, but love to see Messi playing. ওইটাই মানে great player is a great player. Yeah. So এখানে অনেকগুলা ইমোজি দেওয়ার চেষ্টা হয়েছে যেগুলো একটাও আসে নাই। Please watch the documentary Diego Maradona by Oscar-winning documentary director Asif Kapadia. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আক্রামানো, এটা দেখতে হবে। এখানে আবার হাত ধোয়া হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে, ভালো ভালো। আচ্ছা, Deutschland, yes, absolutely Deutschland. Napoli's number 10 jersey has gone forever retirement after the transfer to other team. Acha, I didn't know that, but hole Josh. Legends never die. In a city where the devil would have needed bodyguards, Maradona became bigger than God himself, a perfect storm. Our Maradona who takes the field, we have hallowed. Acha, এগুলো এত বড় পড়তে পারবো না, খিদে লাগছে আমার। All the movie lineup of WB coming direct to HBO Max. Is this the end of cinema experience? হইতেই পারে। ম্যারাডোনা বাই হারিয়ে ফেলেছি। কুস্তারিকা। সরি, I lost it. Sorry, one second. ম্যারাডোনা বাই কুস্তারিকা, ওটাকে আমি জানি না। ম্যারাডোনা 1960 to eternity, absolutely 1960 to eternity. Wow, that's so nice. এটা লিখতে হবে তো সামনে। HBO Max আমাদের রিজনে এখন অ্যাভেলেবল না, দ্যাটস ট্রু, বাট VPN দিয়ে অনেক কিছুই করা যায়। The documentary is constructed from over 500 hours of never before seen footage, mainly when Maradona was playing for Napoli. It's on Amazon Prime. Shabash. Mohammad Nasiruddin bolche, which one would you guys consider the best acting performance of Leonardo DiCaprio? Amar kache Leo DiCaprio, I don't know. You guys go first. I don't know. Is it Titanic? Is it Shutter Island? Is it Inception, Blood Diamond. I would say for me, think of all this. Departed. আমার জন্য, হ্যাঁ, Departed. Yeah, I'd say the same. Departed ভালো করছে। I'll just go on the opposite end just to piss Shakib off and say it's the Kijani Covenant na Revenant na Kijani Revenant. Which was like 5 hours of nothing happening. অস্কার পাইছে, ঠিক আছে দোস্ত, ইউ পিক রাইট। ওটার জন্য অস্কার পাইছে তো। ওটার জন্য অস্কার পাওয়া অ্যাজ দ্য বেস্ট অ্যাক্টর এবং আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড মোটামুটি সেম। ইউ অলসো লস এডি ভ্যান এডি ভ্যান হেলেন, হ্যাঁ। ফায়াদ খান, রোমিও প্লাস জুলিয়েট। আচ্ছা, লাভিং দ্য হেড অফ অল থ্রি, থ্যাংক ইউ। আচ্ছা, আরাফাতের আস্তানা, আরাফাত কাজী ভাই ডাজন্ট রিড আওয়ার কমেন্ট বাট হি রিডস হিজ ফ্রেন্ডস অ্যান্ড কাছের মানুষদের কমেন্ট। কি এত বড় সাহস! দাঁড়াও, কাল এক বিদেশি মেয়ে আসছিল, কমেন্ট করলাম কত আসেনি, বাট হি ডিডন্ট ইভেন কেয়ার। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা। কালকে আরাফাত খুব ইন্টারেস্টিং একটা মানুষকে নিয়ে শো করছে। হি ব্রট ইন দিস ফটোগ্রাফার যে লাইক রেড হট চিলি পেপারস এর ফটোগ্রাফি করছে, লাইভ ফটোগ্রাফি এন্ড অল অফ দ্যাট। সো আই এম গোনা ওয়াচ দ্যাট শো। আমি এখন দেখি নাই। ভেরি ইন্টারেস্টিং। সো ইউ অলসো RHCP। ওকে, আচ্ছা, কি জানি এগ্রি করছে, ভালো কথা। ব্লাড ডায়মন্ড, ডিপার্টেড, Wolf of Wall Street, Catch Me If You Can টা জোশ। ইনফ্যাক্ট আই চেঞ্জ Catch Me If You Can, yeah. আমার ফেভারিট হচ্ছে হ্যাঁ, Catch Me If You Can। হ্যাঁ, ওখানে ওই যে বেশ ওভার সিরিয়াস এক্সপ্রেশনটা বেশি দেখতে হয়নি। জান্নাতুল মাফি, তোমার কোনো নিস্তার নাই, বুঝছো? তোমার ডিজনিও নিতে হবে, তোমার HBO Max নিতে হবে, কারণ ওরা এমন সব প্রোগ্রামিং বের করতেছে, ইউ ক্যানট এসকেপ। 3 ডকুমেন্টারিজ বানিয়েছেন আসিফ কাপাডিয়া,
Senna, Amy Winehouse কে নিয়ে Amy, Diego Maradona. Okay. Oscar Amy এবং Winehouse গ্র্যামি দেখতে জিতেছে হবে। ফর Amy. Wow. Okay, I have to watch those. ব্যান্ড মিউজিকের বিলি দ্য বেস্ট অ্যাওয়ার্ড কোনটা? ব্যান্ড মিউজিকে আই ডোন্ট নো, আমি আসলে আই ডোন্ট আলিফ ইউ নো মোর অ্যাবাউট দিস দেন মি। কোনো অ্যাওয়ার্ড নাই। There's No, I think এই চ্যানেল আই একটা অ্যাওয়ার্ড দেয় না, চ্যানেল আই নাকি না? ওটা আচ্ছা, guys, band I music have to- award না। guys, ওখানে I have একটা to- band পায়। Guys, I have to sign off. Huh? আচ্ছা ফারুক, এক সেকেন্ড, ক্যান উই প্রি রেকর্ড বুকড অন টুমরো? আমার টিউসডেতে ঝামেলা আছে। Tomorrow, I'm not really sure. আমার কালকে রাত্রেবেলা পর্যন্ত একটা ইয়ে আছে। লেট হলো, I'll call you. হ্যাঁ, তাহলে লেট যদি হলে প্রবলেম নাই, তাহলে I'll let you know. we'll just record it. fine. So I'll call you tomorrow. All right, guys, see you. Bye. All right, bye. Bye. Kudos to Delhi Crime team for winning Emmy Award. Absolutely. এটা নিয়ে আমরা কথা বলি নাই। আচ্ছা, Yeah. Delhi Crime, I'm very happy they have won because they deserve it. They deserve it. প্রপার এমি জিতছে। জোশ নডরাইতে অ্যাওয়ার্ড দিতে কেউ ডরায় নেই, না সব দিয়ে দিছে। Alfred Molina, also known as Dr. Otto Octavius from Sam Raimi Spider-Man, is rumored to join MCU Spider-Man. হ্যাঁ, অনেক কিছু রুমার ঘুরে বেড়াচ্ছে, না দেখেই দিয়ে না দেখেই দিছে। আনডুইং দেখবো ভাবছিলাম, এখন তো কনফিউজ লাগছে। না, ইটস নট কনফিউজিং, ইটস আ ভেরি ওয়েল মেড শো। যেটা হচ্ছে ফর মি দ্য শো ওয়াজ দ্য স্টাডি অফ এ পার্টিকুলার ক্যারেক্টার, মানে ওরা একটা পার্টিকুলার ক্যারেক্টারকে নিয়ে ও কীভাবে বিহেভ করে এবং ওই বিহেভিয়ারের জন্য ওর আশেপাশে মানুষের উপরে কী ইম্প্যাক্ট পড়ে, কী এফেক্ট পড়ে, ওই স্টাডিটা হচ্ছে এই সিরিজটা ফর মি। আলিফের জন্য ইট ওয়াজ নট এরকম জিনিস। আলিফ জাস্ট রিয়েলি এনজয়েড দ্য Yeah, থ্রিল অফ because ইট। I don't know the person. এক্স্যাক্টলি, যেহেতু আলিফ ওই মানুষটা চিনে না, আলিফ জাস্ট এনজয়েড দ্য হেল আউট অফ ইট। Yeah. বাট আমি আর ফারুক যেটা এগ্রি করেছি, এন্ডিংটা একটু উইক, বাট আমি বলবো যেটা ডাজন্ট ম্যাটার, মানে ইটস আ ভেরি গুড সিরিজ। সো আমি বলবো প্লিজ ওয়াচ ইট। এবং থ্যাংক গড আপনারা মায়া দ্য লস্ট মাদার দেখেন নাই, ওরা স্রেফ আবর্জনা, আর সেটাই 10টা জাতীয় পুরস্কার জিতেছে। আচ্ছা, The Undoing, yeah, watch The Undoing, absolutely. Hugh Grant and Donald Sutherland acted real good. Yeah, দুজনই সুপার করছে। কায়সার কবির বলছে ওয়াচ দ্য মুভি এভা or whatever. অনেকদিন পর অ্যাক্সিডেন্টালি একটা বাজে মুভি দেখে নস্টালজিক হয়ে গেছিলাম। আমি আই ডোন্ট কেয়ার এভা বাজে না ভালো, I'm gonna watch it. ওখানে জেসিকা চাস্টিন আছে, so I'm gonna watch it. And it's on Netflix. I would watch The Undoing anyway for Nicole, absolutely. That's why I watched it. ডিও বলছে তাহলে না, ওয়াচ আনডুইং নিয়ে কোনো ইয়ে নেই। We're all agreed you should watch The Undoing. বিপ্লব বিলাল তো আমার কলিগ ছিল, এটা কোন গান নিয়ে কথা হচ্ছে আমি জানি না, তুমি চাইও দেখো কি নেই তোমার। Okay. I hope you guys watched Big Little Lies. My love for Nicole just rejuvenated. Big Little Lies আমি শুরু করেছিলাম, বাট আমার কাছে little too feminine লাগছে জিনিসটা, so I didn't আমি continue. নিজেও Did you watch it? আমি শুরু করে আমি শেষ করতে পারি নাই। I couldn't too get much into ওই it. হ্যাঁ too much ওই ভাবি ওগুলো ভালো লাগে না। Yeah, I mean- but it's apparently But- very well made and অনেক জোশ। It is. Maybe I'll give it a shot again. এখানে শান্তজামান ইজ আস্কিং চঞ্চল চৌধুরী, সঞ্জিদা প্রীতি, মনোজ প্রামাণিক এবং পার্থ বড় অভিনীত ওটিটি হচ্ছে অরিজিনাল তকদিরের ট্রেলার লঞ্চ হয়েছে, দেখেছেন কেউ? না, আই হ্যাভ নট সিন এখনো দেখিনি। শকি ডিরেক্ট করেছে সালে। সো প্লিজ ওয়াচ ইট, ইফ ইটস গুড লেট আস নো। Yeah. তাহলে দেখবো। মাইকেল কর্লিওনি আর ভিটো কর্লিওনি, এটা আমি হচ্ছি ভিটো কর্লিওনি, ডেফিনেটলি ভিটো কর্লিওনি। My first romantic movie that left a lasting impression was Notting Hill. Notting Hill is Josh. Notting Hill is a fantastic yeah. Paddington 2 is one of the greatest Hugh Grant roles. আচ্ছা, Paddington 2টা আমার দেখতে হবে, এটা নাকি খুবই ভালো, আমার দেখা হয়নি, I have to watch it. 60 years of Hugh Grant. Music and lyrics too, ওটা আমি দেখি নাই, খুবই ভালো পয়েন্ট এনেছেন আলিফ আপু। সিনিয়র অ্যাক্টর্স আর ওভারলুকড, অ্যাবসলিউটলি। সজীব তামির, our main problem is we lack good stories and better storytellers. হ্যাঁ, we lack Yeah. professional people. We don't have professional people, we have amateurs. That's the problem. Bhai, I get nervous when I'm doing the show. I will get better next time, promise. Mohammad Nasiruddin. There you go, Mohammad Nasiruddin. Arafat Kazi has responded to your comment on our show. So next time, hopefully, he'll respond to your comment on his show. So already progress শুরু হয়ে গেছে. So that's what we do here, Geek Meet. It's all about pleasing you guys.
সো গ্রেট, থ্যাংকস আরাফাত। মোহাম্মদ জুবাইর ইবনে আলিম, হার্লি কুইন বার্ডস অফ প্রে কেমন লাগছে? হার্লি কুইন বার্ডস অফ প্রে আমার কাছে মনে হচ্ছে ইট কুড হ্যাভ বিন আ লট বেটার দেন হোয়াট ইট ওয়াজ। যেটা মানে স্টোরিটা ডিডন্ট গ্র্যাব মি। আলিফ, ডিড ইট গ্র্যাব ইউ, হার্লি কুইন বার্ড অফ প্রে? I enjoyed it a little more than you guys. ওকে, সো আমার কিন্তু এই জার্নি স্মোলে হোয়াট এভার হার নেম ইজ, শি অ্যাজ ব্ল্যাক ক্যানেডি জোশ লাগছে। আমার যে মেয়েটা হান্ট্রেস অভিনয় করছে ওকে জোশ লাগছে। অবভিয়াসলি মার্গো রবি ইজ ফ্যান্টাস্টিক এজ হার্লি কুইন। সো ওগুলো সব জোশ লাগছে, বাট দ্য ভিলেন ওয়াজ রিডিকুলাস ফর মি অ্যান্ড স্টোরি ডিডন্ট মেক সেন্স টু মি। সো এই আর কি। মাঝখানে আবার নিজেদের মধ্যে ইয়ে হচ্ছে, স্পার্স টু আর্সেনাল। We don't know how to execute, period. Yep, we're not professional. We don't do our homework, we don't Not study, yet. we don't learn. আমরা কিছুই করি না। সান অ্যান্ড কেন কি আমি জানি না। নর্থ লন্ডন ইজ হোয়াইট। ওকে ওকে, বরফ পড়ছে, জোশ। সানস ফার্স্ট গোল ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, আই লাভ ইট, নিজেদের মধ্যে আলাপ হয় ওদের। I'm probably the few person who doesn't watch trailers because it gives away at least some points about a film, specifically horror. আমি জানি, আমি আলিফ, I don't know about you, but I don't mind. আমি আমার ট্রেলার খুব ভালো লাগে। I don't mind I'm either. one of those people মানে আছে না যে 2-3টা পয়েন্টের জন্য যদি আমার একটা 2 ঘন্টার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যায়, তাহলে আমি I don't know what kind of a story lover I am, বুঝছো? কারণ আমি তো আসলে 2 ঘন্টার জন্য বসছি, 2-3টা পয়েন্টের জন্য বসি নাই। So it doesn't bother me, but I understand it bothers a lot of people. It's fine. মুরিনিও স্টোর, আচ্ছা ওই যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আবার বসন্ততে সুবর্ণ মুস্তফা নেই, তারিক আনাম এবং অর্চিত স্পর্শিয়া, কনসেপ্ট ভালো বাট এক্সিকিউশন হরিবল। তারিক আনামের মতো মেধার অপচয় করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আবার বসন্ত, তাহলে আমি দেখি নাই। আমি দেখেছি যেটা ছিল সুবর্ণ মুস্তফা এবং তারিক আনাম, ওটা দেখি, ওটার নাম ভুলে গেছি আমি তাহলে। ওকে, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি শান্তজামান। আবিজুরমান বলছে, হ্যাভ ইউ গাইস টকড অ্যাবাউট ম্যাং? না, ম্যাং দেখতে হবে, ডিউ ডেভিড ফিঞ্চের মুভি, এবং এটা নাকি খুবই ইন্টারেস্টিং। I'm gonna watch it. We're all gonna watch it. No, we're gonna watch it. Boba Fett, absolutely. Who do you think heard Grogu's call? I don't know. I have no idea. আমার যেটা মনে হয় ওরা সিজন এন্ডারে রিভিল করবে যে গ্রোগুর কল কে শুনছে। ইট কুড বি এজরা, সবাই বলতেছে এজরা হতে পারে। আমি ওই লোরটা জানি না, সো আই ডোন্ট নো, বাট ভেরি ইন্টারেস্টিং। থ্রনের কথাও বলছে অনেকে। দ্য বল ওয়াজ দ্য ট্র্যাকার, ওটাও হতে পারে। হ্যাঁ, এটা তো ইন্টারেস্টিং, বল ওয়াজ দ্য ট্র্যাকার। মাইসেট খুব ভালো লেগেছে। রবার্ট রড্রিগেজ ডিরেক্ট করেছে দ্য ট্র্যাজেডি এবং সুপার কাজ করেছে সে। মিং নাও ওয়েন ইজ 57, আলিফ, আই ওয়াজ রং বাই 7 years. রেজার ক্রেস্ট মারা গেছে আনফর্চুনেটলি। অ্যাবসলিউটলি, বেস্ট কাস্টিং ওয়াজ অ্যামেজিং। আমাদেরকে হ্যালো বলছে শারিয়া নাজিম মাইনুল, হ্যালো 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 স্যার, ওয়েলকাম টু দ্য শো। আবার আমি হারিয়ে ফেলছি, হ্যাঁ কি হলো, উফ এছাড়া আছে। And then Aly Zakerকে নিয়ে একটু স্যাডনেস। মোটর হেডেরও, আচ্ছা মানে রেড হট চিলি পেপারস অ্যান্ড মোটর হেড, ওকে গট ইট। এটা হচ্ছে ফটোগ্রাফারটা। রেভলিউশনারি রোড ইজ দ্য বেস্ট অ্যাক্টিং অফ, আচ্ছা রেভলিউশনটা ভালো, আই লাইক দ্যাট, ভালো লাগছে আমার। আচ্ছা, এটা দেখতে হবে, সাউন্ড অফ মেটাল। এটা আলিফ কনসেপ্ট হচ্ছে দ্যার ইজ এ ড্রামার, মেটাল ড্রামার, যে কান নষ্ট হয়ে যায়, বুঝছো? সো হি ওয়াজ ডেফ বাট ইজ এ মেটাল ড্রামার। এটা দেখতে হবে, ইন্টারেস্টিং। বিপ্লব মৃণাল পুরস্কার পেয়েছেন কেনার জন্য, হ্যাঁ, তাহলে তো আমার ফোন দিতে হবে। থ্যাংক ইউ ফর লেটিং মি নো, আই হ্যাভ টু কল হিম। What do you think about the music man needs more awards in future? Award is important. Award is definitely, মানে অ্যাওয়ার্ড যেটা করে যে পুরা মিডিয়ার ফোকাস, মানুষের ফোকাস একটা স্পেসিফিক টাইমে একটা জনরার উপর নিয়ে আসে বা একটা আর্টের উপর নিয়ে আসে। সো ওই দিক থেকে দেখলে, এবং এটা অনেকে ইন্সপায়ার করে, সো অ্যাওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরাও মনে করি অ্যাওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট, আলিফ, আই এম শিওর তুমিও মনে করো। এবং হোপফুলি সামনে ভেরি সুন মিউজিক অ্যাওয়ার্ডস বলি বা ব্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস বলি, সামথিং ইজ গোনা হ্যাপেন, কিছু একটা হবে ইনশাল্লাহ। রেড ডিটেপশন অনেক জোশ ভাই। ভৌতিস্ট কবে আসবে? ও মাই গড, ওয়াতিন আলম, ও সব জায়গায় এটা কমেন্ট করতো, ভৌতিস্ট কবে আসবে, ভৌতিস্ট কবে আসবে। সো হ্যালো ওয়াতিন আলম, থ্যাংক ইউ ফর
ইয়োর ভৌতিস কবে আসবে নাকি রেস্ট ইন পিস হয়ে যাবে। ভৌতিসটা না, লিটারেলি সুমন ভাই যদি সুস্থ হতে পারেন, লিটারেলি সুমন ভাই সুস্থ হলে ভৌতিসটা আমরা ঝাঁপিয়ে পড়বো। আর এখন এত ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, ইল বি মাচ ইজিয়ার টু সেল ইট দেন আগে যে অবস্থা ছিল আর কি। সো আমরা সবাই দোয়া করি সুমন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ ওঠেন, এবং ওটা হলেই হয়ে যাবে, ওটা হলেই হয়ে যাবে। Do you guys miss the D-Rockstar show? Thoughts? Alif, this is all for you. You were there. You did it. G-Rockstars was one of a kind show. এটা এত ইউনিক শো ছিল, ব্যান্ড হান্ট এবং ব্যান্ডের একটা অ্যাসোসিয়েশন। কারণ বাম্বা itself is, শাকিব ভাই, congratulations to you. এটা তো আমাদের বলাই হয় নাই। Right. For that বাম্বার সেক্রেটারি হওয়ার জন্য শাকিব ভাই, we should have addressed this প্রথম দিকে। So first of all, আপনার অনুভূতি কেমন সেটা আগে জানান আমাদেরকে। না, এটা প্রথমে আই হ্যাভ টু থ্যাঙ্ক ব্যাক আলিফ, বিকজ হামিন ভাই এবং মানে বাম্বার যে বাম্বা বেসিক্যালি আফটার লং টাইম নতুন ইলেকশনস হলো, ওটা রেগুলারলি ইলেকশন হওয়ার কথা ছিল, বাট বিভিন্ন কারণে আগে ইলেকশন হয়নি। সো আফটার লং টাইম নতুন করে ইলেকশন হলো, অ্যান্ড লট অফ নিউ ব্লাড ইজ কামিং টু দ্য এক্সিকিউটিভ কমিটি অফ বাম্বা, যে কোর গ্রুপ যারা সব কিছু মানে রান করে। সো হামিন ভাই in the meeting, হামিন আহমেদ, উনি বলছিলেন যে আই নিড সামবডি নিউ to take over the post of secretary because Fuad Nasser Babu, the amazing Fuad Nasser Babu, he was stepping down. He's like, আমি অনেক করছি, আমি আর করতে পারবো না, এখন নতুন কেউ ঢুকতে হবে এখানে। সো হামিন ভাই ওখানে সবার দিকে তাকাচ্ছে যে কেউ নিজেকে নমিনেট করো তাহলে ভোটাভুটি হবে এটসেট্রা। সো আমি চুপ করে বসে আসছি, অ্যান্ড দেন আলিফ আমার সাইড থেকে বলে আই নমিনেট সাকিব ভাই। অ্যান্ড দেন আমাকে হামিন ভাই বললো যে হ্যাঁ কি সাকিব, হ্যাঁ আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আই এম ইন্টারেস্টেড। অ্যান্ড ওখান থেকে আই গট দ্য জব বেসিক্যালি। সো থ্যাংক ইউ আলিফ ফর নমিনেটিং মি। নাহলে আমি কিন্তু কিছু বলতাম না, বুঝছো, লিটারালি আলিফ নমিনেটেড মি, অ্যান্ড দেন এভরিবডি ইজ লাইক হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড দেন আই গট দ্য ভোট অ্যান্ড আই ওয়াজ নমিনেটেড অ্যান্ড আই গট দ্য পজিশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ফিলস গ্রেট আলিফ, ইট ফিলস গ্রেট যে বাংলাদেশে একটাই প্রপার মিউজিক অ্যাসোসিয়েশন আছে উইথ মিউজিশিয়ানস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আই এম ওয়ান অফ দ্য কি পিপল ইন দ্যাট, অ্যান্ড উই হ্যাভ আ লট অফ হোপস অ্যান্ড ড্রিমস। কারণ এই করোনার সময় আমরা খুব ভালো মতো দেখছি যে ইফ ইউর অ্যান এন্টারটেইনার, ইফ ইউর এ মিউজিশিয়ান, ইফ ইউর অ্যান আর্টিস্ট, বাট ইভেন ইফ মানে আমরা এখন যেটা দেখছি, মানে ইফ ইউর অ্যান অ্যাক্টর, ইফ ইউর রাইটার, ইউ স্টিল ক্যান আর্ন মানি, বাট ইফ ইউর মিউজিশিয়ান ইউ ক্যান ডু এনিথিং, দের নো শোজ, নো নাথিং, রাইট? সো ওইটা বাম্বার মাথায় খুব ফোর্সফুলি এটা ঢুকছে আর কি, যে আমাদের আসলে কেউ নাই, আমাদের নিজেদেরকে আমাদের ফিউচারটা চার্ট করতে হবে। সো ইনশাল্লাহ আমরা সামনে অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে আসছি, যেটা আমাদের জন্য অনেক জোশ, এবং যারা মিউজিক পছন্দ করে, ব্যান্ড মিউজিক পছন্দ করে, they'll all love it. So it's going to be very exciting times ahead. That's amazing. In fact, যেটা বলছিলাম যে নিউ ব্লাড দরকার ছিল হয়তো বাম্বাতে, এবং সেটা হয়েছে, নতুন কিছু আসতে যাচ্ছে। ইনফ্যাক্ট পার্থদা, আমার মনে আছে যে ইসি যখন অ্যানাউন্স করা হলো নতুন ইসি, তখন উনি বলছিলেন যে নেক্সট আমরাও দাঁড়াতে চাই না, আমরা চাই আরো নতুন মানুষ আসুক। দ্যাটস দ্য স্পিরিট, আই থিঙ্ক, এই যে নতুনদেরকে নিয়ে আসা, বাম্বার এই জিনিসটা সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি। সো D-Rockstar ওয়াজ এক্স্যাক্টলি দ্যাট, যে নতুন ব্যান্ডকে ইনভাইট করার, নতুন ব্যান্ডগুলোকে নিয়ে কম্পিট করে ওখান থেকে, এবং ওখানে কিন্তু কোনো মানে পাওয়ার সার্জের মতন একটা ব্যান্ড যারা এত থ্র্যাশ, ওখানে কিন্তু এরকম চিন্তা করা হয়নি এরা কি আসলে। আই রিমেম্বার সাকিব ভাই, আজকে আমি এই কথাটা বলি আপনাকে, যদি আমরা মেটাল ভার্সেস পপের টপিক এটা, আমাকে একজন, যখন আমরা উইনারটা অ্যানাউন্স করার পরে আমাকে একজন সাউন্ডের একজন বলেছিলেন, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, হ্যাঁ তোমরা তো পাওয়ার সার্চকে উইনার সিলেক্ট করলা, দেখো ওদেরকে নিয়ে বরিশালে গিয়ে শো করতে পারো কিনা। সাকিব ভাই, ওরা পুরো বাংলাদেশ ট্যুর করে, ওরা ইন্ডিয়া ট্যুর করে আসছে। এক্স্যাক্টলি হ্যাঁ। We're just so proud যে বাম্বা আজকে এই জিনিসটা করে দিয়েছে। It doesn't matter কি genre of music, মানে এটা thrash metal না metal না rock or whatever, যে ব্যান্ডটা এসছে তার কোয়ালিটি দিয়ে এসছে, এটাই হচ্ছে আসল কথা। না অ্যাবসলিউটলি। এবং হামিন ভাই তো এবার প্রেসিডেন্ট হামিন ভাই ডিডন্ট ইভেন ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট, মানে হামিন ভাই অ্যান্ড বাবু ভাই ওনারা দুজনেই বলছে যে উই ওয়ান্ট টু স্টেপ ডাউন। সো আমরা তখন, মানে বাবু ভাই তো আসলে অনেকদিন ধরে এখানে আছেন, সো আমরা ফাইন, উই ক্যান রেসপেক্ট বাবু ভাইয়ের ডিসিশন, বাট আমরা স্ট্রেট বলছিলাম যে হামিন ভাই ডিসিশন, আলিফ ইউ ওয়ার দেয়ার, যে উই ওয়ার লাইক না, হামিন ভাই হ্যাজ টু স্টে এস প্রেসিডেন্ট, কারণ উনাকে আসলে প্রেসিডেন্ট হিসাবে, বাম্বার ফেস হিসাবে রিপ্লেস করার মতো কেউ নাই ফিল্ডে, এটা বললেই হবে না। সো আমরা ক্লিয়ারলি ওনাকে বসি, ভাই আপনি থাকেন, আপনার থেকে আমরা শিখতে হবে, আমরা নতুনরা ঢুকছি, আপনারা চলে গেলে কিন্তু আমরা পুরো পানিতে পড়বো, রাইট? সো ইটস গ্রেট দ্যাট উই হ্যাভ আ মিক্সচার। ওখানে যেমন দলছুট আছে দ্য কমিটি, সো বাপ্পাদা ইজ অ্যান অ্যামেজিং পার্সন, পার্থদা পুরো তো ইজ আ ম্যাড হাউস, মানে উনার তো প্রত্যেকটা কথা শুনে আমি হাসতে হাসতে মারা যাই, বাট লোকটা প্রচন্ড কাজের, মানে উনি কিন্তু ঢুকেই কাজে কথা বলা শুরু করছে। দেন দেয়ার ইজ অবভিয়াসলি তোমার মামা সুমন ভাই পেন্টাগনের,
He's a fantastic guy. Then there's obviously Tipu Bhai, who's the new vice president, Warfaze. Then there's Shaju, who's one of my favorite people. Ki what? I have to say this to everybody. শাকিব ভাই ইসিতে কি? ওঠার পরে শাকিব ভাইয়ের প্রথম কথা হচ্ছে, আগে কি ইসিতে কোনো ড্রামার ছিল? or is তখন টিপু ভাই খুব খেপে গেছে, এই কি বলো তুমি, আমি কবে থেকে এখানে আছি। না ওইখানে আর ড্রামার জোকস করা যাবে না আনফরচুনেটলি। হ্যাঁ, সো সো এটাই, সো ইটস এ ফ্যান্টাস্টিক ইয়ে। তারপরে জামশেদও আছে ওখানে, সো ইটস জাস্ট ইটস এ ফ্যান্টাস্টিক ইয়ে, ফ্যান্টাস্টিক নিউ কমিটি। নেমেসিসও আছে ওখানে, সো hopefully it's going to be a lot of fun for everyone. So that's about it. yeah, we are D-Rockstars. So D-Rockstar was fantastic, এবং we will do inshallah something like D-Rockstars in the future, because যেটা বললাম যে আমাদেরটাই দেখতে হবে, আর কেউ দেখবে না আমাদেরটা, so we'll do that inshallah. So guys, thank you very much যারা প্রথম থেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন এবং পুরোটা দেখেছেন। We have so many other shows, আমি আজকে ওই টেম্পলেট ফিল্মে কিছু করি নাই, but check back on the channel. We'll be back with all our regular shows, Booked On হোক, Metal vs Pop হোক, সবগুলো টাইম মতো, একটু এদিক ওদিক হতে পারে, dates and times, but it's all back on schedule. So thank you very much for today's episode, joining us on today's episode, and we will see you again as Geek Myth next Sunday. Thank you very much. Be safe. Have a good night.